আমরা জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবর হাসর কিয়ামতের দিবসে কি হবে আমরা জানি না। রাসূল বলেছেন, আমরা মেনে নিয়েছি, এটারই নাম হচ্ছে ঈমান। যারা ঈমান নিয়ে এসেছে তারাই হলো মুমিন। তাহলে জানতে হবে যে মুমিন হচ্ছে তারাই যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আজকের এই মাহফিলটা কিসের জন্য আমরা সকলেই অবগত, পীর ফসিহ আলাইহি রহমা বাৎসরিক উর্স মাহফিল, সেই মোতাবেক আমি আমার বক্তব্য কিছুটা বলে ইতি করব। কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মসজিদে ইমাম সাহেবের কাছে এবং মিলাদে মাহফিলে জালসাতে আমরা শুনে থাকি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ। অর্থ হচ্ছে, এই হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। যদিও বা খুব সিম্পল, খুব সাদা মনে হচ্ছে আয়াতটা, কিন্তু এটা অতটা সিম্পল নয়। এটাতে, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। এই তিনটি জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদার ব্যক্তিগণ। অর্থাৎ হচ্ছে যে ইসলামের মতো একটি বৃক্ষ, এই বৃক্ষের ছায়াতলে যদি আসতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে আল্লাহ এটা বোঝাতে চাইছেন যে ইসলামের ছায়াতলে আসতে হলে, এই বৃক্ষের ছায়াতলে আসতে হলে সর্বপ্রথম ঈমান নিয়ে আসতে হবে। আজকে যুগটা হচ্ছে বড় ফিতনার যুগ, বড় ফাসাদের যুগ। এই ফাসাদের যুগে ঈমান বাঁচা মুশকিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউব আর ফেসবুক আর গুগলের মাধ্যমে আমরা দিন শিখছি, আমরা ইসলামকে জানছি, আর সেখান থেকে নানান রকম বিভ্রান্তির শিকার হচ্ছে। কোরআন আছে, হাদিস আছে, যদিও বা আমি এগুলো বলি না। কোরআন আছে, হাদিস আছে, তাহলে আমি কেন আমি আর কাউকে মানতে যাব? কোরআন এবং হাদিস মানবো, খোদার কালামের কথা মানবো, খোদার কাছে চাই, জান্নাতে ডাইরেক্ট চলে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, ইসলাম একটি বৃক্ষ, এই বৃক্ষের ছায়াতলে যদি আসতে চাও তাহলে সর্বপ্রথম ঈমান নিয়ে আসো। আপনি বলবেন, ঈমান নিয়ে আসলাম, এবার তো আমি জান্নাতে চলে যাব, আর কোন জিনিসের হয়তো প্রয়োজন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাথে সাথে হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ। ঈমান নিয়ে আসলা, ঈমান নিয়ে আসা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, এবার আল্লাহকে ভয় করলাম, এবার তো আমি জান্নাতে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, না বান্দা, এখনো তুমি জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হওনি, এখনো তুমি জান্নাতে যেতে পারো না, এখনো তোমার সম্মুখে বাধা আছে, বিপত্তি আছে। ওটার প্রতি যদি আমল করো তবে তুমি জান্নাতে যাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এবার কি করো? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবার সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকা এটা জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন। না হলে কি হবে? হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। যদি সুনা জঙ্গল হয়, মানে জঙ্গল যদি ভয়ানক শুনশান হয়, বয়াবান হয়, কেউ জঙ্গলে যদি না থাকে, বৃষ্টি হয়, হালকা হালকা বিজলি চমকায়, রাত্রিবেলা হয়, আর ওই সময়তে যদি জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হয় তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। না হলে কি হবে? কোনোদিন দিকে কোনো বেশি যদি চিল্লা চেঁচামেচি করি বা বেশি পায়তারামো করা হয়, তাহলে কোনো দিক থেকে নেকড়ে বাঘ এসে হামলা করে জানকে শেষ করে দিবে। জান যদি বেঁচেও যায় নেকড়ে বাঘের কবল থেকে, যদি বেঁচেও যায়, তাহলে কোন দিক থেকে চোর অথবা ডাকাত এসে কি করবে? ধন সম্পদ লুট করে নিবে, তার সাথে সাথে দু চার চাকুও মেরে যাবে। তাহলে জঙ্গলে যদি এইরকম অবস্থায় জঙ্গলে রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে কিন্তু খুব সাবধানে রাত্রি অতিবাহিত করতে হবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে জঙ্গল অনেক ভালো জায়গা, মুসলমান, জঙ্গল অনেক ভালো জায়গা, যেখানে জান যাবে অথবা মাল যাবে তোমার।
কিন্তু দুনিয়া হচ্ছে জঙ্গলের চাইতেও বেশি খারাপ জায়গা। এখানে দোকানে মাকানে আনাচে কানাচে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার ঈমান চোরেরা লুট করার জন্য, ঈমান লুট করার জন্য বসে আছে। তোমার ঈমান লুট করে নিবে আর তুমি বুঝতেই পারবে না। আরে জঙ্গলে তো জান যাবে অথবা মাল যাবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে ঈমান চলে যাবে যেটা জান এবং মালের চাইতেও বেশি দামি, আর তুমি বুঝতেও পারবে না। তাহলে হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে এই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। হুজুর আলা হযরত বলছেন লহদ মে ইশকে রুখে শাহ কা দাগ লেকে চলে, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो इस सुराग लेके चले। बोलছেন सुभानअल्लाह सुभानअल्लाह, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। হে আল্লাহ, তোমার গোলামদের পদঙ্ক অনুসরণ করে চলা, তাদের পদ চিহ্নকে অনুসরণ করে চলা। গৌস কুতুব ওলি আউলিয়া পীর পয়গম্বর, আমাদের এখানে পীর ও মুর্শিদ হযরতে ফাসি আলাইহি রহমা, হযরত আল্লামা মাওলানা ফাসি আলাইহি রহমার পদঙ্ক অনুসরণ করে চলা, এটা কোনো শয়তানি রাস্তা নয়, বরং এটা আল্লাহরই রাস্তা। ও কে বহক সকে जो ये सुराग लेके चले, সে ব্যক্তি কিভাবে পথভ্রষ্ট হতে পারে যে ব্যক্তি এই রকম ওলি আউলিয়াদের পদঙ্ক অনুসরণ করে চলে, কোনদিন সে ব্যক্তি পথভ্রষ্ট হতে পারে না। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন যে কি করো, ওলি আউলিয়া গৌস কুতুবদের পদঙ্ক অনুসরণ করে চলো, তবে তোমার ঈমান কি হবে, পরিপূর্ণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করো, ঈমান নিয়ে আসো, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সাথে থাকা একটা বড় উদাহরণ দেব, যে উদাহরণের সম্মুখে দুনিয়ার কোনো উদাহরণের প্রয়োজন আর নেই। একটা উদাহরণ, এবং সেখান থেকে বুঝে নিবেন এবং বুঝতে পারা যাবে যে সত্যবাদীদের সাথে থাকা, কারো সম্পর্কে থাকা ইসলামে কতটা ইম্পর্টেন্ট, কতটার ইম্পর্টেন্স, এটা বুঝতে পারা যাবে। আমরা ইমামে হুসেনের নাম শুনেছি, মুহররম মাস আসা মাত্র ইমামে হুসেনের আমরা ভক্ত বেশি জাহির করি। সারা বছর ইমাম হুসেনের তালিমাত হয়তো আমরা ভুলে যাই। হযরত ইমামে হুসেন আলাইহির রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শেষ খুতবাতে নিজের পরিবার পরিজনদেরকে শহীদ করে দেওয়ার পর যখন শহীদ হয়ে গেল সব 72 থেকে 73 জন ব্যক্তি, তারপরে ইমাম হুসেন কারবালার প্রান্তরে ঘোড়ার পিঠে চড়ে নিজের হাতে তলোয়ার নিয়ে ইয়েজিদি সৈন্যবাহিনীর সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, একটা কথা বলেছিলেন, এটাই হচ্ছে আমাদের ঈমানের মূল মাপকাঠি। ইমাম হুসেনের এই কথাটা আজকের যুগের মানুষদের ঈমানের মূল হচ্ছে মাপকাঠি। এই রকম ঈমানের মূল মাপকাঠি আমাদেরকে বানাতে হবে, সম্পর্ক জাহির করতে হবে, সম্পর্ক প্রকাশ করতে হবে, আর বেশি বেশি করে আউলিয়ায়ে কেরাম ওলি আউলিয়ার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। ইমামে হুসেন বলছেন, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে জানতে পারছো না, চিনতে পারছো না, আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? ইমামে হুসেন বলছেন না এটা যে আমি তো মুসলমান, এ কথা বলছেন না। ইমামে হুসেন বলছেন, হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনের ব্যাপারে রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসেন হচ্ছে জান্নাতি জওয়ানদের সরদার। আমি সেই ইমাম হুসেন। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনের মাতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ইমামে হুসেনের মাতা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সরদার। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, জানো আমি কে? তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। আমি হলাম সেই ইমামে হুসেন যার পিতার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর আর আলী হলো তার দরজা। আমি সেই আলীর সন্তান। হে ইয়েজিদি সৈন্যবাহিনী, তোমরা হয়তো আমাকে চিনতে ভুল করছো। জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেনকে রাসূল বলেছেন, মান আবগাজা হুসাইনা ফাকাদ আবগাজানি, মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, মান আবগাজাল্লাহ আদখালাহুল্লাহুন নার।
আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইমামে হুসেনকে কষ্ট দিল সে ব্যক্তি আমাকে কষ্ট দিল, যে ব্যক্তি ইমামে হুসেন আমাকে কষ্ট দিল সে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দিল আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আমি হলাম সেই ইমামে হুসেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে নিয়ে খেলতেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী আমি হলাম সেই ইমামে হুসেন যে ইমামে হুসেনকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারক চুষে চুষে মানুষ করিয়েছিলেন। হে ইয়াজিদি সৈন্যবাহিনী জানো আমি কে? আমি হলাম সেই ইমামে হুসেন যার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের অবতীর্ণ হতো। হে ইয়াজিদি সৈন্যবাহিনী জানো আমি কে? শেষ কথা হচ্ছে যে হে ইয়াজিদি সৈন্যবাহিনী আমি হলাম সেই ইমামে হোসেন যে ইমামে হোসেন রাসূল করিম রউফুর রহিম খোদার দরবারে যখন সিজদায় রত থাকতো আমি নবীর পিঠে চড়ে বসতাম, নবী নিজের সিজদাকে লম্বা করে দিত। আমি হলাম সেই ইমামে হোসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হোসেন কারবালার প্রান্তরে এই কথা বলেননি হে ইয়াজিদি সৈন্যবাহিনী তোমরাও নামাজ পড়ছো, তোমার খিমাতেও নামাজ হচ্ছে, আমার খিমাতেও নামাজ হচ্ছে, তোমার খিমাতেও আজান হচ্ছে, আমার খিমাতেও আজান হচ্ছে, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, তোমরা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি পালন করো, আমিও নামাজ রোজা হজ ইত্যাদি করি। অতএব তোমরা যে নবীর কলমা পড়ো আমিও সেই নবীর কলমা পড়ি, অতএব তুমিও মুসলমান আমিও মুসলমান হয়ে তুমি কেন আমার পরিবার বর্গকে কেন কতল করছো, কেন খুন করছো? তুমিও মুসলমান আমিও মুসলমান, অতএব মুসলমান ভাই ভাই হয়ে এক কতল করা নিষিদ্ধ, অতএব তোমরা আমাকে কতল করো না। এই কথা ইমামে হোসেন বলেন। ইমামে হোসেন নিজের সম্পর্ক প্রকাশ করেছেন যে আমার সম্পর্ক কার সাথে, আমার সম্পর্ক কোন বাড়ির সাথে। নামাজ রোজা হজ যাকাতকে তুলে ধরতে পারতেন, তাহলে নামাজ রোজা হজ যাকাতের চাইতে বেশি সম্পর্কের দাম বেশি না বেশি নয়? কিয়ামতের দিবসে যখন কেউ কারো হবে না ওই সময় আলিমের সাথে যারা থাকে তারা আলিমের বলবে, যারা গৌসের সাথে থাকে তারা গৌসের বলবে, যারা কুতুব ওলিয়া আউলিয়াদের সঙ্গ লাভ করেছে তারা বলবে তাদের সাথে ছিলাম, যারা পীর মাশায়েখদের সাথে ছিল তারা বলবে তার সাথে তাদেরকে শাফাআত করা হবে। নানান প্রকার ভাবে কিয়ামতের দিবসে সবাই সম্পর্ক জাহির করবে। যারা পীর ফাসি আলাইহির রহমার সিলসিলাতে বায়াত হয়ে আছে তারা তার সঙ্গে সম্পর্ক জাহির করে জান্নাতে প্রবেশ হবে, সেখানে সম্পর্কটার বেশি গুরুত্ব হবে। আজ আমরা সম্পর্ক ভুলে গিয়ে বলছি যে পীর মানা ওলিয়া আউলিয়া দরবারে গিয়ে কি হবে, আমাদের কাছে কোরআন আছে হাদিস আছে আর কিছুর প্রয়োজন নাই। এটা ভুল ধারণা, এটা আমার কথা নয় খোদার কথা যে কি করো ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসার পর আল্লাহকে ভয় করো, এরপরে সত্যবাদীদের সঙ্গ লাভ করো, না হলে কি হয়ে যাবে তোমার ঈমান বরবাদ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। মুআজ্জাজ সামিন ইকরাম এই ফিতনার যুগে কোন ওলির সাথে সম্পর্ক রাখা এটা বড়ই গুরুত্বর বিষয়, বড়ই জরুরি, বড়ই প্রয়োজন, এটা যুগের প্রয়োজন। আমরা যদি কোন ওলির সাথে সম্পর্কে থাকি তাহলে আমরা পথভ্রষ্ট হব, কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয় যে আজকে ওলি আউলিয়া গৌস কুতুবদের বার্ষিকী তো আমরা পালন করছি, উরস তো পালন করছি, কিন্তু তাদের বলা তালিমাত এবং শিক্ষাকে আমরা ছেড়ে দিয়েছি। হুজুর আলা হযরত বলছেন তাদের পদঙ্ক অনুসরণ করে করে চলো। আপনি একবার চিন্তা করুন এখানকার মানুষ যে সিলসিলায় বায়াত, সেই সিলসিলার কোন পীরকে মূর্খ দেখাতে পারবেন? কথা বলেন, কোন পীর আমাদের মূর্খ আছে? তো মূর্খ যেহেতু নাই তাহলে আমরা কেন মূর্খ, আমরা কেন শিক্ষা থেকে দূরে? আমাদের ওলি আউলিয়া গৌস কুতুব, গৌস যে ব্যক্তি ছিলেন গৌসে পাক কোন মূর্খ ব্যক্তির নাম ছিল না, খাজা গরিব নওয়াজ কোন মূর্খ ব্যক্তির নাম নয়, হুজুর আলা হযরত কোন মূর্খ ব্যক্তির নাম নয়, হযরত আল্লামা মাওলানা সৈয়দ পীর ফাসি আলাইহির রহমা কোন মূর্খ ব্যক্তির নাম নয়। তাহলে আমরা উনাদেরকে অনুসরণ করে আমরা কেন মূর্খ? আমরা উনাদের পদঙ্ক অনুসরণ করে চলব। আজ উম্মতে মুসলিমা নানান প্রকার ভাবে পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, চারিদিক দিয়ে আমরা নির্যাতিত। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পেরেশান আজ মুসলমান।
সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি আজ মুসলমান। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মৃত্যু যে জাতির হচ্ছে, সে জাতির নাম হলো মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে নোংরা জায়গায় বসবাস করে মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি অশিক্ষিত মুসলমান। চারিদিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে পড়া জাতি মুসলমান। অথচ মুসলমানদের কাছে কোরআন আছে এবং হাদিস আছে। অথচ মুসলমানদের গাইড বুক হিসাবে কোরআনে কারীম আছে এবং আহাদিসে মুবারাকা আছে। বুজুর্গানে দিন সালেহিনদের পুরো চ্যাপ্টার আমাদের সম্মুখে আছে। আজ গোটা দুনিয়ার মধ্যে নির্যাতনের যে আমরা শিকার, এর কারণই হচ্ছে এই, আমরা বুজুর্গানে দিনের বলা পথকে ছেড়ে দিয়েছি, মতকে ছেড়ে দিয়েছি, তিনাদের পদঙ্ক অনুসরণ করা ছেড়ে দিয়েছি। আজকে মালদা থেকে কলকাতা যেতে আমাদেরকে ভয় লাগছে। আজকে আমাদের ছেলেরা পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য আছে, সে রাজ্যতে কাজে যেতে তাদেরকে ভয় করছে। তারা ভয় ভীতি অনুভব করছে। আজকে কখনো গরুর নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জেহাদের নামে মারা হচ্ছে, কখনো আব্দুল নাম শুনে মুসলমানকে মারা হচ্ছে, কখনো দাড়ি টুপি দেখে মুসলমানকে মারা হচ্ছে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ভারতের বুকে মুসলমানদের অবস্থা হচ্ছে এই। ভারতের বাইরের দিকে যদি একবার লক্ষ্য করি, ওয়ার্ল্ড ওয়াইড ভাবে যদি একবার দেখি, মধ্যপ্রাচ্য মিডল ইস্টের মধ্যে সবচাইতে বেশি যারা মরছে তারা হচ্ছে মুসলমান। সিরিয়াতে মরছে মুসলমান, লিবিয়াতে মরছে মুসলমান, ইরাকে 10 লক্ষের বেশি মুসলমান মরেছে। তারপরে আফগানিস্তানে 10 লক্ষের বেশি মুসলমান হত্যা করা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরেছে মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মরছে মুসলমান। আজকে তো সবচাইতে বড় কথা যে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে এই খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারা ভরা ছেলেদের আজকে বিভৎস লাশ রাস্তার দুই পাশে পড়ে আছে, আর মুসলমান আজ চুপ করে বসে আছে। গোটা দুনিয়ার মানব অধিকার নিয়ে যারা কথা বলে তারা চুপ করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। এর জন্য দায়ী কারা? কিসের জন্য আমাদের প্রতি এইরকম নির্যাতন করা হচ্ছে? কেন আমরা পিছিয়ে পড়া জাতি? অথচ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের 57-58টি দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জমিনের পরতে পরতে আল্লাহ পেট্রোল, ডিজেল এবং গোল্ড এবং কারেন্সিকে ভালো ভালো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন। তবুও মুসলমান আজ সবচাইতে বেশি গরিব, মুসলমান আজ সবচাইতে বেশি পিছিয়ে। আজ মুসলমান অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে। এইভাবে যদি আমরা পিছিয়ে থাকি তাহলে আগামী দিন আমাদের আগামী প্রজন্মের জন্য বড়ই অন্ধকারময় হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এর কারণটা বের করতে হবে এবং কারণ বের করে এর চিকিৎসা করার আপ্রাণ প্রয়াস চালাতে হবে। তাহলে কারণটা কি? সে কারণগুলো কয়েকটি বলবো, বলে আমার বক্তব্য ইতি করব। শুনতে রাজি আছেন না নেই? আজকের যুগে সবচাইতে বেশি পিছিয়ে পড়া যে আমরা, তার মধ্যে 2টি কারণ, তিনটি কারণও হতে পারে, কিন্তু 2টি কারণ নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করি। डॉक्टर इकबाल बोलेছেন, वो जमाने में मुअज्जज थे मुसलमान होकर, हम खार हुए तारीके कुरान होकर। সেই যুগের মানুষ কোরআনের প্রতি আমল করে দুনিয়ার মধ্যে স্বর্ণের যুগ কায়েম করেছিলেন। আজ আমরা কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়ে আজ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নির্যাতনের শিকার। আজকে দুনিয়ার মধ্যে 2টি কারণে মুসলমান সবচাইতে বেশি পিছিয়ে। আমাদের ওলামায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী হতে পারে এর চাইতে বেশি কয়েকটি কারণ হতে পারে, কিন্তু আমার নজরে আপাতত 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে। রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে। আজকে যদি মসজিদে রাজনৈতিক বিষয়ে আলিম ওলামা আলোচনা করে তো দুনিয়ার মানুষ সবচাইতে বেশি মনে করে যে রাজনীতি করাটা গুনাহে আজিমের কাজ। সবচাইতে বড় গুনাহ মনে করা হয় রাজনীতি করাকে। এটা মনে করা হয় যে রাজনীতি করা যাবে না, মুসলমানের রাজনীতি করা ঠিক নয়, গুনাহের কাজ, পাপের কাজ। এইরকম সিচুয়েশন, এইরকম চিন্তাধারা আমাদের যুবকদের, আমাদের মুসলমানদের মানুষদের।
এই হচ্ছে আমাদের অবস্থা। এবার চিন্তা করুন, রাজনীতি আমাদের কোথায় করা হয়? রাজনীতিতে যে পিছিয়ে আমরা, আসল রাজনীতিতে পিছিয়ে, নকল রাজনীতিতে কিন্তু পিছিয়ে নয়। আমাদের রাজনীতি, মুসলমানদের রাজনীতি কোথায় চলে? মুসলমানদের রাজনীতি চলে মসজিদে মসজিদে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? জালসাতে জালসাতে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? মাদ্রাসাতে মাদ্রাসাতে, কমিটির মধ্যে। মুসলমানদের রাজনীতি চলে কোথায়? এক মুসল্লি অপর মুসল্লির সাথে। মুসলমানদের রাজনীতি চলে এক খানকার লোক আর এক খানকার লোকের সাথে। মুসলমানদের রাজনীতি চলে এক মুরিদ অপর মুরিদের সাথে। এইরকম ভাবে আমরা রাজনীতি করি, যেটা নকল রাজনীতি। আসল রাজনীতি করি না, এবং আসল রাজনীতি করাকে আমরা পাপের কাজ, গুনাহের কাজ মনে করি। আরে মাদ্রাসা বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য রাজনীতি করা এটা নেকির কাজ, বড়ই সওয়াবের কাজ। মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য এইরকম রাজনীতি করা এটা হচ্ছে কি নেকির কাজ। আর সর্বশেষ আজকের কিছু কুকুর, আজকের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে হামলা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের হানি করার চেষ্টা করছে। ওই রকম মানুষদের বিরুদ্ধে পার্লামেন্টে গিয়ে আমাদের যুবকরা যদি এই কানুন বানায় कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है कि अल्लाह कलम तेरे हैं, ওই রাজনীতি করার নেকির কাজ। কিন্তু আল্লাহু আকবার, জিন্দাবাদ। আজকের আমাদের অবস্থা হচ্ছে, আরে স্বাধীনতার পর থেকে নিয়ে 90 বছর হতে যাচ্ছে, আজ পর্যন্ত রাসূল বিরোধী যারা রাসূলের জাতের উপরে আঙুল তুলে, সময় সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে আঙুল তুলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো টেররিস্ট মাযআল্লাহ বলা হয়, কখনো নানান প্রকার খারাপ বাক্য দ্বারা সম্বোধন করা হয়। ওই রকম কুকুর, জাহান্নামী কুকুরদের বিরুদ্ধে আজকে পার্লামেন্টে গিয়ে আমরা কি করতে পারলাম না? কোন সংবিধানই তৈরি করতে পারলাম না, তো কিসের রাজনীতি? ওই রকম রাজনীতি করা, ওই রকম রাজনীতি করে পার্লামেন্টে গিয়ে এমপি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামুসে রিসালাতের প্রতি কানুন বানাবো যেদিন, সেই দিন হবে আমাদের রাজনীতি সাকসেস। কিন্তু আজ রাজনীতি যেমনই করি না কেন, মরে সবচাইতে বেশি মুসলমান। এই মুসলমানকে নানান প্রকার ভাবে, নানান রোগ, স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের কাছ থেকে অনেক প্রকার রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে নিজেকে খুব ফায়দা পৌঁছিয়েছে, উপকৃত হয়েছে। কিন্তু মুসলমানের আজ কিছুই হয়নি। আজকে মসজিদ বাঁচানোর জন্য, খানকা বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, ওয়াকফ জমিনকে বাঁচানোর জন্য আজকে মুসলমানদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে কান্না করতে হচ্ছে। বলেন তাহলে স্বাধীনতার পর থেকে আমরা করলাম তো করলাম কি? এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে আমরা কিছুই করতে পারলাম না। অথচ আমাদের যুবকদের দিলের মধ্যে, মনের মধ্যে এই ভয় এবং ভীতি ভরে দেওয়া হচ্ছে। আমাদেরকে এই ফিল করানো হচ্ছে, এহসাস করানো হচ্ছে যে ভারতের বুকে তোমরা আছো, তোমরা হচ্ছে ভাড়াটিয়া মানুষ। এখানে তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। স্বাধীনতার আগে যারা যা পেরেছে দেশ থেকে চলে গেছে, এখন যারা আছো তোমরা ভাড়াটিয়া হিসাবে আছো। এটা আমাদের যুবকদের দিলের মধ্যে ফিল করানো হচ্ছে, এটা এহসাস দিলানো হচ্ছে, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এখানে ভাড়াটিয়া হিসাবে আছো। ডক্টর ইকবাল বলেন, हम भी तामीर वतन में है बराबर के शरीक, तुम अगर दरो दीवार हो तो बुनियाद है हम। डॉक्टर इकबाल बोले, हिंद को नाज है जिस पर वो निशानी हम है, ताज और लाल किला के यहाँ बानी हम है। আমরাও এখানে কি সমান সমান ভাগীদার ভারতের। এই ভারতকে স্বাধীন করার জন্য আমাদের পিতামাতারা, আমাদের পূর্বপুরুষরা নিজের রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছেন। এই ভারত আমরা সহজভাবে স্বাধীন করতে পারিনি। কেউ নিজের পিতাকে হারিয়ে, কেউ নিজের মাতাকে হারিয়ে, কেউ নিজের ভাইয়ের উৎসর্গ করে, ভাইকে উৎসর্গ করে, নিজের জান মাল ইজ্জত আবরুকে বিলীন করে এই ভারত থেকে আমরা ইংরেজকে আমরা তাড়তে পেরেছি। এবং ভারতকে স্বাধীন করে স্বাধীন দেশে আমরা শ্বাস নিচ্ছি। আর এই স্বাধীন দেশে থাকার পর আমাদেরকে
বলা হচ্ছে তোমরা এখানে ভাড়াটিয়া হিসাবে আছো, এটা বড়ই এটা কি আমাদের জন্য বড়ই করুণ বিষয়। কারণ আমাদেরকে আমরা স্বাধীনতার পর থেকে আমরা কিছুই করিনি রাজনৈতিক দিক দিয়ে। আজ যদি আমরা মনে করি যে আমরা নিজেই যদি আমরা মনে করি আর চুপ থাকি, আজকে অবস্থা হচ্ছে এই ভারতের বুকে যে যাদেরকে আমরা চলা শিখিয়েছিলাম, যাদেরকে আমরা বলা শিখিয়েছিলাম, যারা উলঙ্গ ভাবে চলাফেরা করত, যারা বাপ বেটার মধ্যে পার্থক্য বুঝতো না, বাপ বেটার মধ্যে সম্পর্ক কি সেরকম বুঝতো না, যারা কি করত, যারা নিজের ধর্ম সম্পর্কে কিছু বুঝতো না, যারা খোদা সম্পর্কে কিছু বুঝতো না, যারা চেয়ারে বসতে জানতো না, যারা ব্যাকওয়ার্ড ও উঁচু বর্ণ এবং নিচু বর্ণের মধ্যে পার্থক্য করত, যারা কি করত, যারা সাদা চামড়ার মানুষ তারা কালো চামড়ার মানুষের মধ্যে বিচ্ছেদ করত, যারা অর্থনৈতিক যারা বড় লোক ছিল তারা গরিবদেরকে কি করত, তারা গরিবদের মাঝে বিভেদ এবং বিচ্ছেদ করত। ওই সময় আমরা বিভেদ বিচ্ছেদ, গরিব এবং বড় লোক, আমির এবং গরিবী, কালো বর্ণ আর সাদা বর্ণ সব কিছুকে ধুয়ে মুছে আমরা পরিষ্কার করে যাদেরকে আমরা সভ্য মানুষ হিসাবে গড়ে তুলেছি, মুসলমানের যেমনই মুসলমানের সংস্কৃতি ভারতে এসেছে, ভারতের মানুষ প্রকৃত মানুষ হয়েছে, আজ তারাই আমাদেরকে বলছে এরা অসভ্য মানুষ, এরা হচ্ছে নোংরা মানুষ, এরাই হচ্ছে মূর্খ মানুষ। ডাক্তার ইকবালের কথা অনুযায়ী বললে এটা বলা যায়, জিন পত্থরোं को हमने अता की थी धड़कने जब बोलने लगे तो हम ही पे बरस पड़े। যে পাথরকে আমরা চলা শিখিয়েছিলাম, বলা শিখিয়েছিলাম, জান দিয়েছিলাম, সে পাথর যখন বলতে লাগলো তখন আমার বিরুদ্ধে কি করতে লাগলো, বলতে লাগলো। আজ এইরকম মানুষরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলছে এবং মুসলমানদেরকে বলছে যে এরা কিছু জানে না, সব চাইতে বেশি মূর্খ মানুষ। মুআজ্জাজ সামিন ইকরাম, এটা তো হলো রাজনৈতিক দিক, শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা যে পিছিয়ে, তার কারণ কয়েকটি বলে আমি আমার বক্তব্য ইতির দিকে যাব। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, শিক্ষিত সমাজ আপনাদের, আমাদের দেশে ইংরেজরা কত বছর রাজত্ব করেছে? ইংরেজরা আমাদের দেশে কত বছর রাজত্ব করেছে? 100 বছর পুরো দেশ কবজা করতে লেগেছে, আর 100 বছর রাজত্ব করেছে 200 বছর। 200 বছর ইংরেজরা এখানে রাজত্ব করেছে। ইংরেজরা রাজত্ব করে ভারত সোনার পাখি, সোনার ভারতকে কি করেছে, লুটপাট করে নিয়ে চলে গেছে। এই ভারতে 200 বছর আমরা গোলামীর জীবন কাটিয়েছি, দাসত্বের জীবন কাটিয়েছি। আজকে এই যারা আজকে সব চাইতে বেশি সভ্য জাতি নিজেকে বলছে, আজকে যারা নিজেকে মনে করছে আমরা সব চাইতে বেশি সভ্য জাতি, আমাদের কাছে গুগল আছে, গোটা দুনিয়ার শেয়ার মার্কেটকে এক মুহূর্তের মধ্যে ফেলে দেওয়ার মতো আমাদের হাতে ডলার আছে, গোটা দুনিয়ার সায়েন্সি সিস্টেম আমাদের হাতে আছে, গোটা দুনিয়ার কি আছে, নাসা আমাদের হাতে আছে, ডলার, নাসা এবং তার সাথে সাথে কি আছে আমাদের হাতে, গোটা দুনিয়াকে এক মুহূর্তে শেষ করে দেওয়া, কিয়ামত বরপা, কিয়ামত নিয়ে আসার মতো পরমাণু বোমার রিমোট কন্ট্রোল আমাদের হাতে আছে। গোটা দুনিয়ার অধিকার নিয়ে তারা কথা বলছে, গোটা দুনিয়ার মধ্যে সর্বশিক্ষা অভিযান চালাচ্ছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, এই কথাটা সকলের মাথায় ভরে দিতে চাইছে। কিন্তু এক সময় এমন ছিল যখন মানুষ প্রকৃত মানুষ ছিল না, পশুর চাইতে নিকৃষ্ট ছিল। আজ মুসলমান শিক্ষার দিক দিয়ে যে পিছিয়ে, তার কয়েকটি কারণ। আমরা মুসলমান আজকে যদি বলা হয় শিক্ষার দিক দিয়ে মুসলমানদেরকে, তো বলা হয় যে শিক্ষা অর্জন করে কি করব, আমরা তো চাকরি পাচ্ছি না। কালকে রেজাল্ট আউট হয়েছে, আমাদের ওলামারা বহুত কি হয়েছে, চাকরি পেয়েছেন, তো চাকরি হচ্ছে না, শুধু শিক্ষা অর্জন করে কি করব, এইরকম আমাদের যুবকদের চিন্তাধারা। একটা কথা মনে রাখবেন, যে জাতির যুবকদের এই চিন্তাধারা হবে যে শিক্ষা অর্জন করছি চাকরি করার জন্য, মনে করবেন সে জাতির ভবিষ্যৎ বড়ই অন্ধকার, সে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল কখনো হতে পারে না। যে জাতির যুবকদের চিন্তাধারা এই হবে যে বড় হয়ে আমি চাকরি করব, আমি চাকরি করার জন্য পড়ছি। আর যে জাতির যুবকদের এই চিন্তাধারা হবে যে শিক্ষা অর্জন করছি, শিক্ষা অর্জন করার পর কি করব, নিজে সঠিকভাবে পরিচালনা হব, নিজে চলবো, নিজের সাথে সাথে কি করব, অপরকেও সঠিকভাবে পরিচালনা করব, ইসলামকে জানবো, খোদাকে চিনবো। যদি কোনো যুবকের এই চিন্তাধারা হয় আর এই চিন্তাধারা নিয়ে যদি সে শিক্ষা অর্জন করে, সেই যুবক চাকরিও পাবে এবং সেই যুবকের দ্বারাই জাতি উপকারও পাবে।
মুআজ্জাজ সামিনে কেরাম, আজকের আমরা কোনো অপরের মাথায় নিজের দায়িত্বকে রেখে নিজের দায়িত্ব মুক্ত হওয়ার চেষ্টা করছি। আজকে কোন সরকারের মাথায় দায়িত্ব চাপাচ্ছি, বলছি অমুক সরকার তো চাকরি দিচ্ছে না, অমুক সরকার, যার কারণে মুসলমানদের প্রতি নির্যাতন হচ্ছে। এটা ভুল কথা, এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে যতক্ষণ না কোনো কম, কোনো জাতি নিজের ভাগ্যকে পরিবর্তন করার প্রয়াস করে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে জাতির ভাগ্যকে পরিবর্তন করেন। তো আমাদেরকে আমাদের ভাগ্যকে নিজেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমরা যে দেশে বসবাস করি, এই দেশে যদিও বা ইংরেজরা 200 বছর রাজত্ব করে গেছে, এক সময় এই মুসলমান, যাদেরকে আজ পিছিয়ে পড়া জাতি, অশিক্ষিত মূর্খ জাতি বলে সম্বোধন করা হচ্ছে, এই জাতি এককালীন কিছুটা শিক্ষিত ছিল। এই জাতির দ্বারাতেই জীবন দুনিয়ার মধ্যে সায়েন্সের ইনভেনশন এবং আবিষ্কার হয়েছে। বহু জিনিসের আবিষ্কার মুসলমানরা করেছে, দুনিয়ার মধ্যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছে। এমনই ইতিহাসে এসেছে যে ইসলামের বড় বড় মুসলমানদের ইউনিভার্সিটিতে ইউরোপিয়ান দেশের বড় বড় সম্রাটদের সন্তানেরা মুসলিম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে। আজ আমাদের সন্তানরা ভালো আমেরিকার কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আজকে দাঁড়ে দাঁড়ে এমবিসি টু এমবিসি ঘুরে বেড়ায় দিল্লির মধ্যে, তবুও তাদের অ্যাডমিশন হয় না, তাদেরকে ভিসা দেওয়া হয় না। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। আমেরিকা এবং ইউরোপ, এদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এদের মধ্যে কয়েকটি নীতিমালা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে একটি নীতিমালা তো এই ছিল যে যারা ধর্মগুরু, যারা শিক্ষা গুরু, তাদের সন্তানেরাই শুধু শিক্ষা অর্জন করতে পারবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ শিক্ষা অর্জন করতে পারবে না। ভারতের বুকে এইরকম ছিল, যারা সাধু সন্ন্যাসী ধর্ম সম্পর্কে অবগত, তাদের সন্তানেরাই শুধু শিক্ষা অর্জন করতে পারত। যদি তাছাড়া অন্য কেউ শিক্ষা অর্জন করে নিত, ধর্মীয় পুস্তকের কোন শ্লোক শুনে নিত, তার কানের মধ্যে কি করত, সীসা গলিয়ে ঢেলে দেওয়া হতো। এইরকম ভাবে চলতো নির্যাতন। এইরকম ছিল শিক্ষা ব্যবস্থা ভারত এবং ইউরোপের। ভারত এবং ইউরোপের অবস্থা এইরকম ছিল। আজকে ভারতের অবস্থা, ভারতের শিক্ষার অবস্থা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে সময় হয়, সেই সময় সেই যুগটা দিকেও একবার যদি আমরা কল্পনার মাঝে যদি নিয়ে আসি, কল্পনার মধ্যে সেই যুগটাকে যদি আমরা দেখি, তা আমরা এখনকার মানুষ অনেক ভালো মানুষ। এখনকার মানুষ আমরা সভ্য মানুষ। কারণ হব না কেন, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, আধুনিক যুগে বসবাস করছি। আমরা এখনকার যুগের মানুষ অনেক ভালো মানুষ। রাসূলের যুগের মানুষ, যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়, সেই যুগটাকে, সেই যুগের একটি নাম, সেই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারময় যুগ। সেই যুগটাকে বলা হয় অন্ধকারময় যুগ। জাহিলিয়াতের যুগ কেন বলা হয়, অন্ধকারময় যুগ কেন বলা হয়? এই জন্য বলা হয় সেই যুগের মানুষ মানুষ ছিল না, বরং পশুর চাইতে নিকৃষ্ট ছিল। কেমন পশুর চাইতে নিকৃষ্ট ছিল? সেই যুগের মানুষ মানুষকে মানুষ মনে করত না। আরবের অর্থনৈতিক অবস্থা ঠিক ছিল না, তাদের রাজনৈতিক অবস্থা ঠিক ছিল না। তাদের সামান্য সামান্য বিষয়ে 40-50 বছর ধরে সামান্য বিষয়ে লড়াই চলতেই থাকতো। এটা তো সামান্য বিষয়, এর চাইতে বড় জালিম তারা ছিল। তারা শরাব পান করত, তারা মদ পান করত, তারা কি করত, নারী সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, তারা নারী শিশুকে জীবন্ত কবর দিয়ে দিত। কোন শিশু যদি মায়ের পেটে থাকতো, সে শিশুর জন্ম হওয়ার পূর্বেই সেই বাড়ির পিতা কি করত, বাড়ির আঙিনায় বা বাড়ির আশপাশে কি করত, খাল খনন করে রাখতো। যদি মেয়ে সন্তান হতো তো সাথ সাথ কি করত, কবরস্থ করে দিত। ছেলে সন্তান হলে পরে সে যদি দুর্বল হয়ে যেত, তাহলে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে বলতো, দুর্বলদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইরকম ছিল আরবের অবস্থা। তারপরে তারা কি করত, কাবা মতন পাবা পবিত্র ঘরকে তারা 360টি মূর্তি রেখে অপবিত্র করে ফেলেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কাবার চত্বরে তারা সিটি বাজিয়ে বাজিয়ে তওয়াফ করত, উলঙ্গ হয়ে তারা তওয়াফ করত। তারপরে তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি মহিলার প্রয়োজন ছিল। সেই মহিলাটি কার মা, কার বোন, কার খালা
খালা কার ফুফু এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। এইরকম সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর দুনিয়ার মানুষকে এমন শিক্ষা দিলেন, এমন দীক্ষা দিলেন, নিজের শিক্ষা এবং আদর্শ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন। কোন এমন শিক্ষা দ্বারা, কোন এমন হাতিয়ার দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরবের অসভ্য জাতিকে সভ্য জাতিতে পরিণত করলেন। এবার আসুন ইউরোপের দিকে চলে আসি, যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয় 570 খ্রিস্টাব্দ এবং এর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের ইহলোক থেকে আসমানি দুনিয়া যাওয়ার পর থেকে নিয়ে এই 570 বছর, এই সব 570 বছরের মধ্যে দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নেই যে সেটা হয়নি, দুনিয়ার মধ্যে এমন কোনো গুনাহ নেই যে সেটা হয়নি। এমন সংকটময় মুহূর্তে কি হয়েছিল, আরবের বুকে এবং ভারতের বুকে এবং ইউরোপের বুকে একটি নিয়ম ছিল যে যারা উঁচু বর্ণের মানুষ তারাই শুধু শিক্ষা অর্জন করতে পারবে, নিচু বর্ণের মানুষরা শিক্ষা অর্জন করতে পারবে না, গবেষণা করতে পারবে না, শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে না। ধর্মগুরুর সন্তানেরা শুধু ধর্ম অর্জন শিক্ষিত শিক্ষা অর্জন করবে। এমন সংকটময় মুহূর্তে একটি ঘটনা পৃথিবীর বুকে ঘটে গেল। সেই ঘটনা হচ্ছে এই, ইংল্যান্ড থেকে রোমে গিয়ে একটি নারী, সর্বপ্রথম একটি লেডি, একটি নারী কি করতে লাগলো, শিক্ষা নিয়ে ইনকিলাব, শিক্ষা নিয়ে কি করতে লাগলো, পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করতে লাগলো। শিক্ষা যে জাতির মাঝে থাকবে, শিক্ষা যে জাতির মাঝে থাকবে, যদি শিক্ষা না থাকে সে জাতি যতই পয়সাওয়ালা হোক না কেন, সে জাতি যতই বড় লোক হোক না কেন, আর যতই অর্থনৈতিক দিক দিয়ে মজবুত হোক না কেন, সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। একটি নারী ইউরোপ থেকে গিয়ে রোমে গিয়ে সে কি করছিল, শিক্ষা অর্জন করতে লাগলো, দর্শন এবং ফিলোসফি শিখতে লাগলো। দর্শন এবং ফিলোসফি শেখার পর সেই লেডিটি, সে নারীটি, হেটিয়া নামক সেই মহিলাটি কি করতে লাগলো, নিজের দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে কি করতে লাগলো, গোটা জাতিকে শিক্ষা দিতে শুরু করলো, জনগণকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসতে শুরু করলো। যখন সেই যুগের মানুষ, সেই যুগের ধর্মগুরুরা যখন জানতে পারলো যে একটি নারী দেশ ও জাতিকে পরিবর্তন করতে শুরু করেছে, দেশ ও জাতিকে শিক্ষা দিতে শুরু করেছে, তখন সেই যুগের মানুষরা সেই লেডিটাকে, সেই নারীটাকে গ্রেফতার করলো। সেই মহিলাটাকে হেটিপেটিয়াকে গ্রেফতার করার পর হেটিপেটিয়ার জন্য সেই যুগের মানুষ কি ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত করেছিল, যে সেই নারীকে কি করা হোক, উলঙ্গ করা হোক, তারপর তার শরীর থেকে চামড়াকে খুলে নেওয়া হোক, তারপর তাকে আগুনে নিক্ষেপ করা হোক। হেটিপেটিয়ার দোষ কি ছিল, হেটিপেটিয়ার অপরাধ কি ছিল? হেটিপেটিয়ার দোষ এটাই ছিল যে সে শিক্ষা অর্জন করেছিল, সে জ্ঞান অর্জন করেছিল। আমি তো বলবো এটাই যে বর্তমান ইন্টারনেটের যুগ, সকলের হাতে মোবাইল এবং গুগল, সকলের হাতে গুগল আছে। আপনি গুগলে গিয়ে ডার্ক এজ সার্চ করুন, আর সাইটে যখন যাবেন তখন দেখতে পাবেন যে সেই যুগে মানুষ এমনও ছিল যারা চাইছিল যে শিক্ষা অর্জন করব, গবেষণা করব, নিজেকে পরিবর্তন করব, কিন্তু সেই যুগের ভয়ঙ্কর শাস্তির ভয়ে সেই যুগের মানুষরা শিক্ষা অর্জন করতে পারেনি। এমন সংকটময় মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করলেন এবং গারে হিরাতে ইসলামের কিরণ প্রস্ফুটিত হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হযরত জিবরাইল আমিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার প্রতিপালকের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন ভারত শিক্ষার প্রতি পাবন্দি লাগাচ্ছিল, আরব শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, ইউনান এবং রোম শিক্ষার প্রতি পাবন্দি লাগাই, এমন সংকটময় মুহূর্তে হযরত জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, আর এই ঘোষণা সমগ্র মানব জাতির মধ্যে ছড়িয়ে দিন। এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদেরকে শাস্তি দিয়েছে, এখন পর্যন্ত দুনিয়াবাসী শিক্ষা অর্জনকারীদের প্রতি নির্যাতন করেছে, এখন আর এই শাস্তি চলবে না, এখন আর নির্যাতন চলবে না, এখন ইসলামের আগমন ঘটেছে, এখন ইসলাম দুনিয়াবাসীকে শিক্ষাও দিবে, গবেষণা করার জন্য চিন্তাও দিবে, রিসার্চ করার জন্য ভাবনাও দিবে যে হে মানব জাতি, তুমি যদি শিক্ষা অর্জন করতে চাও, তুমি যদি গবেষণা করতে চাও, তুমি যদি রিসার্চ করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো, জমিনের নিচে স্তরের প্রতি গবেষণা করো, চন্দ্র সূর্যের উদয় ও অস্তের প্রতি গবেষণা করো, গ্রহের চক্রকারে পরিবর্তনের প্রতি রিসার্চ করো, দিন রাত্রির আসা যাওয়ার প্রতি গবেষণা করো, কখনো পাহাড়ের দিকে তাকিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো, কখনো গ্যালাক্সির দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো, কখনো তোমরা কি করো, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সমুদ্রের ভিতরে গিয়ে তোমরা সমুদ্রের বিভিন্ন প্রাণী এবং জীবকে দেখে তোমরা রিসার্চ করো, গবেষণা করো, কখনো উটের দিকে তাকিয়ে তোমরা গবেষণা করো। কোরআনে কারীমের মধ্যে 700 এর অধিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে মানুষকে গবেষণা করার কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই নিজের বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে শোনালেন, মক্কার মানুষ
মানুষরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, তো দেখা গেছিল সেই আরবের অসভ্য এবং বর্বররা আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত কি করেছিল, ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল। ডাক্তার ইকবাল বলেন, वो 313 थे तो लरजता था जमाना, आज हम करोड़ों हैं तो करते हैं गुलामी। সেই যুগের মানুষ 313 জন ছিল। গোটা দুনিয়ার মানুষ থরথর করে 313 জনের পাওয়ারে ঈমানি জজবাতে গোটা দুনিয়ার মানুষ থরথর করে কেঁপেছিল। আজ আমরা কোটি কোটি, তবু আজকে আমাদেরকে কি করা হচ্ছে, আমাদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে। আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ছেড়ে দিয়ে অসহায় হয়ে পড়েছি। আরে আমি তো এটা বলি যে ধর্মের সর্বপ্রথম বাণী, দুনিয়ার মধ্যে যত রকম মাযাহিব আছে, যত রকম ধর্ম আছে, সব ধর্মকে স্টাডি করুন। সে কোন ধর্মের এই কথা বলা নেই যে মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করুন। আল্লাহ রাসূল বলছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের প্রতি শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন 700 অধিক আয়াতে কারিমা কোরআনে কারিমে নাযিল করে বলছেন, তোমরা সায়েন্স নিয়ে গবেষণা করছো না, মনে করছো সায়েন্সের সাথে ইসলামের কোনো সম্বন্ধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন 700 অধিক আয়াতে কারিমা সায়েন্স সম্বন্ধে নাযিল করে বলেছেন, হে মানুষ, তোমরা কেন গবেষণা করছো না, কেন তোমরা চিন্তা করছো না, কেন তোমরা ভাবনা করছো না, এই বিষয়ে কেন গবেষণা করছো না, জমিনের মধ্যে কেন চলাফেরা করছো না, বিভিন্ন নিদর্শন সমূহ কেন দেখছো না, এই নিয়ে তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের প্রতি কেন ঈমান আনছো না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে গবেষণার কথা বলেছেন। আজ সে জাতি যার সর্বপ্রথম বাণী হচ্ছে যে শিক্ষা দীক্ষা গবেষণা নিয়ে, আজ সে ধর্মের মানুষ আজ শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজ দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি পিছিয়ে পড়া জাতি আমরা। আজ বিভিন্ন, শুধু ভারতেই নয়, ভারতের বাইরে বিভিন্ন কয়েকটি দেশে আমরা ঘোরাফেরা করেছি, দেখেছি সব দেশের অবস্থা এই যে মুসলমান আজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে। আরে বড় আফসোসের বিষয়, আজকে রাস্তার ঝাড়ু দেওয়া মানুষের ছেলেদেরকে ডিএম হতে দেখা যায়, মুসলমানের ছেলেদেরকে দেখা যায় না। বড় আফসোসের বিষয় যে রাস্তার যে বাথরুম পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, নালা পরিষ্কার করে, তাদের সন্তানদেরকে, ট্যাক্সি ড্রাইভারের সন্তানদেরকে আজ এমবিবিএস ডাক্তার হতে দেখা যায়, আইপিএস অফিসার হতে দেখা যায়, কিন্তু মুসলমানের সন্তানদেরকে আজ দেখা যায় না। যদি এই হয় মুসলমানদের অবস্থা, ভারতে টিকতে পারবে? একবার চিন্তা করে যে ভারতে আজকে আমাদের যুবকরা ভুলে গেছে নিজের ইতিহাস, নিজের গৌরবময় ইতিহাসকে ভুলে গেছে যে আমাদের ইতিহাস ছিল কি, আমরা কে ছিলাম, এটা ভুলে গেছে। डॉक्टर इकबाल মনে করিয়ে দিতে চায়, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा के पहाड़ों की चट्टानों में। হে মুসলিম যুবক, কোন নেতা মন্ত্রীর লাঠিয়াল হিসাবে নিচে চাটাই বিছিয়ে বা চেয়ার লাগিয়ে নিচে বসে নেতা মন্ত্রীর কথা শুনে তালি বাজিয়ে হাসা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে জাতিকে নেতৃত্ব দেওয়া, দুনিয়াকে নেতৃত্ব দেওয়া, দুনিয়ার লিডারশিপ তুমি নিজের হাতে নিয়ে দুনিয়ার মানুষের ঘরে ঘরে, গরিবের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছে দিয়ে তোমার কাজ। नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। হে মুসলিম যুবক, তোমার জায়গা রাজপ্রাসাদের সিংহাসনের উপরে, তোমার জায়গা রাষ্ট্রপতির জায়গা। আজ তুমি রাস্তায় ঝাড়ু দেওয়ার চাকরি পেয়ে মনে করছো আমি খুশ হয়ে গেলাম, ক্লার্কের নকরি পেয়ে মনে করছো আমি খুশ হয়ে গেলাম। এটা তোমার কাজ নয়। তোমার কাজ তো বর্তমান ভারতে ইউপিএসসি টপ করে আইপিএস অফিসার হওয়া, ডিএম হওয়া, কালেক্টর হওয়া তোমার কাজ। আর তুমি কি করছো? ইসলাম সম্পর্কে কিছুই বুঝলে না, জাতি সম্পর্কে কিছুই বুঝলে না, জাতির মায়া দরদ তোমার ভিতরে কিছুই নেই, আর তুমি মনে করছো মরার পরে আমি জান্নাত পাবো। এটা ভুল ধারণা। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো না করেছো। আজ উম্মতে মুসলিমা অপেক্ষা করছে, হয়তো আসমান থেকে ফেরেশতা আসবে, আসমান থেকে ফেরেশতা আসবে আমাদেরকে বাঁচাতে। আসমান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ফেরেশতা আসবে না। যদি আসতো তাহলে ফিলিস্তিনে আল্লাহ আগে পাঠাতেন। হাজার হাজার শিশু মৃত্যুর কবল থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না, আপনাকে আমাকেই পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবে, তখন তোমাদের মাথার উপরে আমি জালিম শাসককে নিয়োগ করব।
জালিম বাদশাকে তোমাদের মাথার উপরে নিয়োগ করব। আজকে যে জালিম বাদশা আমাদের মাথার উপরে নিয়োগ হয়েছে, এটা আমাদের আমলেরই কারণ। আমার ভাষায় আল্লাহ বলছেন যে হে মুসলমান, হে মুমিন, যখন তোমরা খোদার হুকুম আকামকে ছেড়ে দিবা, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিবা, তখন একজনকে আমি দিল্লিতে পাঠাবো আর একজনকে আমি কলকাতাতে পাঠাবো। ওতেই তোমাদের মাথা ঠিক হয়ে যাবে। মুসলমানদেরকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মানে কথার সারাংশ হচ্ছে যে একজনকে দিল্লিতে, একজনকে কলকাতাতে পাঠাবো, দুইজন ব্যক্তিকে পাঠাবো, তোমাদের মাথা ঠিক করে দিবে। আল্লাহ বলছেন যে যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবা, বুজুর্গানের দ্বীনের পথকে ছেড়ে দিবা, তখন তোমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, তোমরাই পৃথিবীর মধ্যে জয় লাভ করবে যদি তোমরা একটি শর্ত মানো, সেটা হচ্ছে এই যে তোমরা মুমিন হয়ে যাও। যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমরাই পৃথিবীর মধ্যে জয় লাভ করবে। डॉक्टर इकबाल बोलते हैं हम जो जीते थे तो जंगों की मुसीबत के लिए और मरते थे तेरी नाम की अजमत के लिए, और टल ना सकते थे अगर जंग में अड़ जाते थे, पाओ शेरों के भी मैदान से उखड़ जाते थे, तुझसे सरकस हुआ कोई तो बिगड़ जाते थे, अरे तीर क्या चीज हम तोप से भी लड़ जाते थे, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। এই ছিল আমাদের গৌরবময় ইতিহাস। দরিয়ায়ে দাজলাতে মুসলমান গেছে, দরিয়ায়ে দাজলায় কিনারায় যাওয়ার পর মুসলমান ভাবছে এবার পার হবে কিসে, নৌকা তো আমাদের কাছে নেই, সবারই তো ঘোড়া। তো মুসলমানদের ইমানি পাওয়ার এমনই যে ইমানি পাওয়ার, ইমানি জজবা এমন যে দরিয়ায়ে দাজলার মধ্যে ঘোড়া নিয়ে দৌড়ে চলে গেছে, সেটাকে ডক্টর ইকবাল বলছেন দস্ত তো দস্ত হে দরিয়া ভি না छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। ইমানি জজবা এমন ছিল যে নৌকারও প্রয়োজন পড়েনি, সমুদ্রের মধ্যে ঘোড়া দৌড়িয়ে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। তোপকেও ভয় করেনি, তোপের সামনে সিনা আমরা দিয়ে দিয়েছি। আজ আমাদের গৌরবময় ইতিহাসকে ভুলে গিয়ে আজ আমাদের যুবকরা দিশেহারা, ভয় ভীতি কাজ করছে। কিছু বলিও না, সরকার আছে, অমুকের সরকার আছে, অমুক কাজ করে দিবে, অমুক কাজ করে দিবে, কিচ্ছু বলতে হবে না, চুপচাপ থাকো। এই যে ভয়, এ খামোশ মেজাজি তুমি জিনে नहीं देगी। আজকে কি করা হবে? আজকে মুসলমান যারা কলমা পড়নে ওয়ালা, তাদেরকে সর্বপ্রথম একটি থাপ্পড় মারা হবে। দেখবে যে কলমা পড়নে ওয়ালা এরা চুপ হয়ে আছে, মানে একে লাথি মারে। লাথি মারার পরেও যখন চুপ থাকবে মুসলমান, আর এরা চাইছে যে মুসলমান চুপ থাকুক, আমাদের মিশন কি হল কমপ্লিট হোক। কেউ চাইছে যে মুসলমান কলমা পড়নে ওয়ালা এরা কি থাকবে, চুপ থাকবে, এদেরকে প্রতি নির্যাতন হবে, এরা চুপ থাকবে, এদেরকে টেররিস্ট বলবো, চুপ থাকবে। আর আমরা যদি চুপ থাকি তো তাদের মিশন কমপ্লিট হবে। ডক্টর ইকবাল বলছেন তাই ये खामोश मिजाज तुम्हें जीने नहीं देगी, जीना है इस दौर में तो कोहराम मचा दो। যদি এই যুগে দুনিয়ার মধ্যে বাঁচতে হয় তাহলে চুপ থাকলে হবে না, বলতে শিখতে হবে। আমাদের গৌরবময় ইতিহাস কি ছিল? আমাদের যুবকরা ভুলে গেছে সালাউদ্দিন আইয়ুবীকে। আমাদের যুবকরা নিজের গৌরবময় ইতিহাসকে ভুলে এরে সারা সারা রাত তো এদের জুপিতে লুডু খেলা, সারা সারা জুয়া খেলা নিয়েই তো ব্যস্ত, সারা সারা রাত সোশ্যাল মিডিয়ার মধ্যে উলঙ্গতা, অরহদ উলঙ্গ রিলস নিয়েই ব্যস্ত। তাহলে বরং সে জাতির উন্নতি হবে কি করে? সে জাতির যুবকদের যদি এই অবস্থা হয়, আমাদের পূর্বের জাতির যুবকদের অবস্থা কে ছিল? হিন্দ থেকে একটা নারী, একজন মহিলা, মুসলমানদের এক বোন একটি চিঠি পাঠিয়েছিল মুসলমানদের বাদশা হাজ্জাজ বিন ইউসুফকে, যে হে হাজ্জাজ বিন ইউসুফ, লজ্জা লাগে না মুসলমানদের মসনদে বসে, সোনার সিংহাসনে বসে তুমি মুসলমানদের কি করছো, খেলাফত চালাচ্ছ, আর তোমার এক বোন, মুসলমানদের এক বোন, তোমার এক বোন হিন্দুস্তানে বসে রাজা দাহিরের কারাগারে বসে নিজের ইজ্জত লুট হওয়ার প্রহর গুনছে, আর তুমি মুসলমানদের রাজা হয়ে সিংহাসনে বসে তুমি রাজতন্ত্র চালাচ্ছ, তুমি নিজের প্রজাকে চালাচ্ছ, মুসলমানদের মধ্যে খেলাফত দিচ্ছ। বলো আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে? এই একটা চিঠি কোথা থেকে? ভারত থেকে। ভারতের এক জেলখানা থেকে একটি মহিলা চিঠি পাঠাচ্ছে মুসলমানদের বাদশাকে, যে আমি রাজা দাহিরের, হিন্দের বুকে রাজা দাহিরের কারাগারে আমি বসে আছি, আমার ইজ্জত কবে লুট হবে আমি জানি না, আর তুমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে মুসলমানদের বাদশা হয়ে তুমি সিংহাসনে বসে রাজা, তুমি বাদশাহী করছো, আর তুমি খোদার দরবারে কি জবাব দিবে? যে সে ভারতের, আরবে নয় বরং ভারতের বুকে রাজা দাহিরের কারাগারে একজন তোমার মুসলিম বোন নিজের ইজ্জত লুট হওয়ার প্রহর গুনছে, আর তুমি ঘুমাচ্ছ, খোদার দরবারে কি জবাব দিবে? এই এক চিঠি হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম করেছিল। আর সে কি করেছিল?
তার মধ্যে সারা রাত ঘুম হয়নি চিঠি পাওয়ার পর। সকালবেলা হতে না হতে ফজরের আজানের পরে পরে নিজের 17 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে 5000 সৈন্য দিয়ে 5000 মাইল পথ অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন। কত বছরের সন্তান, কত বছরের যুবক, আমাদের অভিভাবক মুসলিম অভিভাবক এবং অভিভাবিকারা নিজের 17-18 বছরের সন্তানকে মনে করে বাচ্চা। এটা এখন পর্যন্ত সাবালকই হয়নি। বিড়ি খায় রাস্তা ঘাটে, এই সময় খেলে খুদে ঘুরে বেড়ার সময়, রাস্তায় রাস্তায় ঘোরার সময়, এখানে ওখানে টাইম পাস করার সময়। রমজান মাস যখন আসে মা ও বোনেরা বলে যে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিবে, আমার ছেলে এখনো বড় হয়নি, অতএব রোজা থাকতে পারবে না, পড়াশোনা ভালো করতে পারবে না। এই হচ্ছে আজকের যুগের মায়েদের অবস্থা। নিজের সন্তানকে ছোট বলছে, সাবালক হয়ে যাওয়ার পরেও 17-18 বছরের বাচ্চাকে রোজা থাকতে দেয় না। উচ্চ মাধ্যমিক দিবে, মাধ্যমিক দিবে, তার শরীরের প্রতি ইফেক্ট পড়বে, যার কারণে। কিন্তু একবার চিন্তা করুন, হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের রাজ্যে হামলা করার জন্য 17 বছরের সেনাপতিকে পাঠাচ্ছেন, নবযুবক 5000 সৈন্য হাতে দিয়ে একজন যুবককে পাঠাচ্ছেন। 17 বছরের সেনাপতি মোহাম্মদ বিন ইউসুফ ভারতে এসেছে। ভারতে এসে রাজা দাহিরের রাজ্যে হামলা করে রাজা দাহিরকে সিংহাসনচ্যুত করে রাজা দাহিরের জিন্দানখানা থেকে, কারাগার থেকে নিজের মুসলিম বোনকে মুক্ত করে মুক্ত আকাশের নিচে সেই যুবক আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে বলেছিল, কাদ আদাইতু শাহেদ, কাদ আদাইতু ফরিজাতি। আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন বলেন। একজন 17 বছরের সেনাপতি 5000 মাইল পথ অতিক্রম করে পায়ে হেঁটে এসে একজন রাজার রাজ্যে এসে হামলা করে একজন মুসলিম বোন, 10 জন 20 জন 100 জন নয়, একজন মুসলিম বোনকে মুক্ত করার জন্য অত দূর থেকে এসে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে বলছে, আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন। আজ আমি মুসলমান হয়ে গর্ববোধ করছি যে আমি আমার মুসলিম বোনের ইজ্জতকে বাঁচাতে পারলাম। আজ হাজার হাজার মুসলিম বোনেরা আজ জালিমেদের কারাগারে বন্দী আছে। আজ আমরা মুসলমান, আমরা কিছুই করতে পারি না। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মুসলিম বোনেদের মধ্যে নির্যাতন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তবু আমরা আজ কিচ্ছু করতে পারছি না। আজ মুসলিম বোনদের মাথা থেকে স্কার্ফকে খুলে নেওয়া হচ্ছে। আজ আমরা নির্যাতনের শিকার হওয়া মহিলাকে দেখে আমরা কিচ্ছু করতে পারছি না। গোটা দুনিয়ার মুসলিম বাদশারা, মুসলিম প্রিন্সেসরা কি করছে? আজ মুখে তালা লাগিয়ে বসে আছে। মুসলমানদের পক্ষে কথা বলার মতো আজ দুনিয়ার মধ্যে কেউ নেই। কারণ হচ্ছে এই যে গোটা দুনিয়ার মানুষ আজ আমাকে এবং আপনাকে দুনিয়ার মধ্যে বোঝ মনে করে নিয়েছে, যার কারণে আজকে শীতের সময়তে কুকুরের বাচ্চা মরে গেলেও সম্মান আছে। কারণ অ্যানিম্যাল রাইটস নিয়ে যারা কথা বলে তারা মিডিয়ায় এসে বলে কুকুরের বাচ্চা মরে গেছে, কিন্তু আজকে মুসলমানদের সন্তানরা মরলে পরে আজকে মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা কোনোভাবে মাফ করে না। বুঝতে হবে দুনিয়ার মধ্যে আজ আমরা কি হয়ে গেছি? আজ আমরা দুনিয়ার মধ্যে বোঝ হয়ে গেছি। বোঝ হয়ে যাওয়ার কারণে, আর যে জিনিস বোঝ হবে সেই জিনিসকে কি করা হয়? মাথায় রাখা হয় না ফেলে দেওয়া হয়? কি হয়? কিছুই বলছেন না আপনারা, আমার কথা বুঝতে পারছেন না। যে জিনিস বোঝ হয় সেই জিনিসকে মাথায় রাখা হয় না, বরং পায়ের নিচে ফেলে দেওয়া হয়। আমরা বোঝ হয়ে গেছি। আপনি বলবেন কেমন কথা বললেন? বোঝ হয়ে গেছি, অবশ্যই বোঝ হয়ে গেছি। আমরা বোঝ হয়ে গেছি। আমাদের দেশে দুই প্রকারের মাছি বসবাস করে, একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে সাধারণ মাছি। একটা সাধারণ মাছি আমাদের মোকাবিলা ওই জাতির সাথে, যে জাতি ফজরের আগে উঠে, আমাদের মোকাবিলা সেই জাতির সাথে যে জাতি ফজরে উঠে কি করে? এক্সারসাইজ করে, সূর্য নমস্কার। আর আমাদের অবস্থা, আমাদের যুবকদের অবস্থা কি? 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকা। সেই জাতি কোনোদিন সেই জাতির মোকাবিলা করতে পারে না, প্রতিযোগিতায় সেই জাতির সাথে কখনো জয়ী হতে পারে না যে জাতি ফজরের পূর্বে উঠে। আর আমাদেরকে তো মুয়াজ্জিন তো ডাক দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা বোঝ হয়ে গেছি, 10টায় ঘুম থেকে উঠে বোঝ হয়ে গেছি। এবার বোঝ, দুইটি মাছি বসবাস করে আমাদের সমাজে। একটা মাছি হচ্ছে মৌমাছি, একটা হচ্ছে আমাদের দেশের ছোট ছোট মাছি। যে ছোট ছোট মাছিকে মারার জন্য পৌরসভা থেকে, অঞ্চল থেকে কি করা হয়? ব্লিচিং পাউডার নিয়ে আসা হয়, নানান প্রকার কেমিক্যাল রাস্তাঘাটে ড্রেনে দিয়ে সেগুলোকে মারার ব্যবস্থা করা হয়।
মাছি আরেকটি মাছি, মৌমাছি ওটাও মাছি। আপনি বলবেন ওটার কি করা হয়? ওটাকে ভালো করে সাজিয়ে রাখা হয়। যদি অসুস্থ পড়ে তাকে মেডিসিন দেওয়া হয়, তারপরে তাকে তার চিকিৎসা করা হয়, ওষুধ দেওয়া হয়, তারপরে সে তার দ্বারাই কিসের জন্য তাকে এইরকম সম্মান করা হয়? তো বলছে মৌমাছির দ্বারাই মানুষ উপকৃত হয়, তার দ্বারাতে মানুষের ওষুধ হয়। আর একটা হচ্ছে মাছি, যেটা দ্বারাই মানুষ উপকার পায় না, বরং এটা দ্বারাই মানুষের মধ্যে ব্যাকটেরিয়া ছড়ায়, মানুষের মধ্যে ভাইরাস ছড়ায়। ওই জন্য এটা এই মাছিটাকে মারা হয়, আর ওই মাছিটার দ্বারা মানুষ উপকৃত হয়। অনুরূপ মুসলমানদের মধ্যেও দুই প্রকার, দুই ক্যাটাগরি। একটা মুসলমানের নাম হচ্ছে আমি আর আপনি, আব্দুল্লাহ আর আব্দুল খালিক। আমাকে আর আপনার নাম যদি মিডিয়ার মাধ্যমে শুনে তো মানুষের চোখ কপালে উঠে যায়। মিডিয়ার মধ্যে কথাকে বাড়িয়ে সারিয়ে বলা হয়, মানুষ কি করে আমাদের কথাগুলোকে বাড়িয়ে বলা হয়। যদি একটু ফাঁক পেয়ে নেয় তাহলে টেররিস্ট নাম দিতে ভুল করে না, দেরি করে না। কিন্তু মুসলমানদের একটি ক্যাটাগরি, যে ক্যাটাগরির নাম নিয়ে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন সকলে কি করে গর্ববোধ করে, সে মুসলমান, কিন্তু অথচ মুসলমান হয়েও গোটা ভারতের জন্য গর্বের কারণ। আমাকে আর আপনাকে বোঝ মনে করে নেওয়া হয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতকে পরমাণু দিয়ে ভারতকে কি করেছে? শক্তিশালী করেছে, যার কারণে ভারতের সকল প্রকার মানুষ সবাই কি করে তার নাম নিয়ে গর্ববোধ করে। কিন্তু আমারও আপনার নাম নিলে পরে কিভাবে টেররিস্ট নাম দিব সে কথা ভাবে। আমাকে আর আপনাকে কি করা হয়েছে? বোঝ মনে করা হয়েছে। কিন্তু এপিজে আব্দুল কালামকে কি করা হয়েছে? বোঝ নয়, বরং গর্ব এবং দেশের প্রয়োজন, জাতির প্রয়োজন মনে করে নেওয়া হয়েছে। এবার এরকম ভাবে সাহিত্যের সম্রাট কবি নজরুলকেও নিয়ে সবাই গর্ববোধ করি, সবাই গর্ববোধ করি। কারণ তার সে কি করেছে? সাহিত্য, বাংলা সাহিত্যকে কি করেছে? সম্মান দিয়েছে, উঁচু লেভেলে পৌঁছিয়েছে, যার কারণে আমরা কবি নজরুলকেও কি করে নিয়ে গর্ববোধ করি, অথচ সে মুসলমান। তাহলে বোঝা গেল যে যদি আমরা কি হয়ে যাই, জাতির প্রয়োজন হয়ে যায়, জাতির জন্য যদি বোঝ না হয়, গোটা দুনিয়ার মানুষ আমাকে আর আপনাকে জাতির জন্য বোঝ মনে করছে, দুনিয়ার জন্য বোঝ মনে করছে, যার কারণে আমরা মরি চাহে বাঁচি, কারো দায় আসে না, কারো কোনো প্রয়োজন হয় না, কারো কোনো কষ্ট হয় না। কিন্তু যদি মুসলমানদের আরেকটি ক্যাটাগরি, যে জাতির প্রয়োজন, যুগের প্রয়োজন, দেশের প্রয়োজন, সেই রকম আমাদের সন্তানেরাও যদি জাতির প্রয়োজন হয়ে যায়, দেশের প্রয়োজন হয়ে যায়, এবং এপিজে আব্দুল কালাম একটি দিয়ে এই জাতির দায়িত্ব সমাপ্ত হয় না, আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট পয়দা করে জাতির প্রয়োজন হয়ে যেতে হবে এবং দেশের প্রয়োজন হয়ে যেতে হবে। তবে আমারও আপনার সন্তানকে নিয়ে জাতি কি করবে? গর্ব করবে। কিন্তু আমরা একটা এপিজে আব্দুল কালাম দিয়ে মনে করছি আমরা সব দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। একটা সাহিত্যের সম্রাট কবি নজরুলকে দিয়ে মনে করছি আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। না, শুধু সাহিত্যের সম্রাট দিয়ে আর সায়েন্টিস্ট বানিয়েও শুধু এই জাতির দায়িত্ব সমাপ্ত হয় না। একটি সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগে লোকের প্রয়োজন। একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগের লোক লাগবে। একজন আলিম কি করবে? জাতিকে সুন্দর ইসলামের শিক্ষা দীক্ষা দিবে, ফতোয়া ফরাইজের জ্ঞান দিবে, মাস্টার হবে, মাস্টার হওয়ার পর সে জাতিকে কি করবে? সঠিক শিক্ষা দিবে। আজ মনে করছি বোধহয় মাদ্রাসা বানানোই সবথেকে বড় নেকির কাজ। আজ আমাদের ধ্যান ধারণা যে মাদ্রাসা বানানোই সবথেকে বড় নেকির কাজ, আর বাকি শিক্ষাগুলো ধর্মীয় শিক্ষা নয়, এটা ভুল ধারণা। দুনিয়ার মধ্যে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা। যারা মনে করে যে এটা ভুল ধারণা, ধর্মীয় শিক্ষা আলাদা, দ্বীনি শিক্ষা আলাদা, আর জেনারেল শিক্ষা আলাদা, জেনারেল শিক্ষা যারা অর্জন করে তারা নেকি পাবে না, তারা ধর্মীয় শিক্ষা অর্জন করছে না, খোদার দেওয়া শিক্ষা অর্জন করছে না, এটা ভুল কথা, এটা ভুল ধারণা, এটা মিথ্যা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এরকম কোন বিভক্ত ইলমের করেননি। কোন রূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানকে এভাবে ভাগ করেনি। যারা ভাগ করে তারা ভুল ভাগ করে।
দুনিয়ার মধ্যে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, সব শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা। একজন সন্তান ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান অর্জন করবে, সেটাও ইসলামিক শিক্ষা। একজন ছাত্র কি হবে, ডাক্তার হবে, সেটাও ইসলামিক শিক্ষা। একজন সন্তান লয়ার হবে, সেটাও ইসলামিক শিক্ষা। একজন সন্তান পুলিশ হয়, ডিজিপি এবং আইপিএস অফিসার হোক, সেও কি হবে, ইসলামিক শিক্ষা। আপনি বলবেন যে দ্বীনি দুনিয়াবি দুটো শিক্ষাকে আপনি এক করে দিলেন। আমি আপনার সম্মুখে কোরআনে কারীম থেকে একটি উদাহরণ দেব, তাহলেই বুঝতে পারবেন যে দুনিয়ার মধ্যে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মানুষকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার নায়েব, আমার প্রতিনিধিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছেন, হে আল্লাহ, না ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করবেন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে বানায়েন না। আমরা তো আপনার নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আপনার তাসবিহ এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা জানো না। একটা কথা, ফেরেশতাদের মাথা নত হয়ে গেছে, ফেরেশতাদের মাথা নত হয়ে গেছিল। এখানে কারো বলার কোনো সাহস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নজরে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা যে বলেছিলেন যে হে আল্লাহ, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, কারণ হচ্ছে এর পূর্বে জিন জাতিকে ফেরেশতারা দেখেছিলেন। ফেরেশতারা জিন জাতিদের মারামারি কাটাকাটি দেখেছিলেন। ফেরেশতারা আজকের যুগের বর্তমান ভারতের মুসলমানদের বাড়িতে বুলডোজার চালা দেখছিলেন সেই সময়। ওই জন্য বলেছিলেন মানুষকে বানায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেই সময় দেখতে পাচ্ছিলেন যে নমরুদ হবে, সাদ্দাদ হবে, আবু লাহাব ও আবু জেহেল হবে, ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানরা মৃত্যুবরণ করবে, আফগানিস্তানে 10 লক্ষ মুসলমান মরবে। এই জন্য ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ, এই মানব জাতিকে তৈরি করিয়েন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে হে আমার ফেরেশতারা, তোমাদের নজরে হয়তো জালিম অত্যাচারী বাদশা, জালিম অত্যাচারী সরকারের বুলডোজার চালা তোমার নজরে আসছে, কিন্তু সেই যুগের মুসলমানদের খোদা ভীরুতা তোমার নজরে এখনো পড়েনি। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, নমরুদের জুলম ও অত্যাচার তোমার সম্মুখে তুমি দেখতে পাচ্ছ ফেরেশতা, কিন্তু আমার ইশকে, আমার প্রেমে ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে প্রবেশ করা তুমি এখন পর্যন্ত দেখতে পাওনি। হে আমার ফেরেশতারা, তোমরা ফেরাউনের জুলম তো দেখতে পাচ্ছ, কিন্তু ফেরাউনের সাথে সাথে আমার মুসার, আমার ইশকে কি করা, নিজেকে উৎসর্গ করে দেওয়া থেকে তুমি এখনো উজ্জ হয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেমো দেখাচ্ছেন ফেরেশতাদের সম্মুখে, যে আমার ফেরেশতারা দেখো, তোমাদের সম্মুখে আমি আদমকে সৃষ্টি করলাম। হযরত আদম আলাইহিস সালামকে কি করলেন, ফেরেশতাদের সম্মুখে দাঁড় করালেন। দাঁড় করিয়ে ফেরেশতাদের সম্মুখে ইলমি মুকাবিলা, জ্ঞানের মুকাবিলা প্রতিযোগিতা হলো। ফেরেশতারা জ্ঞানে ইলমে কি করে হযরত আদম আলাইহিস সালামের চাইতে কি হয়ে গেল, হেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে ফেরেশতারা, এবার তোমরা কি করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলেন। কি রকম জ্ঞান? কোরআনে কারীম বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান দিয়েছিলেন। সমস্ত জ্ঞান, দুনিয়াতে যত রকম জ্ঞান আছে সব জ্ঞান এই সমস্ত কুল্লাহার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে, এমন কি বাড়িতে আমাদের মা এবং বোনেরা কিচেনে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন সেগুলোর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে আদম আলাইহিস সালামকে যখন সব জ্ঞান দিয়েছিলেন, তাহলে ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিয়েছিলেন, নাহলে এই বিল্ডিং গুলো হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্সের জ্ঞান দিয়েছিলেন, না হলে সায়েন্সের ইনভেনশন এবং আবিষ্কার হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে গাছপালা, তরুলতা, বৃক্ষরাজিকে কিভাবে মানুষ করতে হবে, কিভাবে তাকে সুন্দর করতে হবে, এটারও জ্ঞান দিয়েছিলেন। একটা ফল খাবে এবং তার প্রতিক্রিয়া কি, সেটারও জ্ঞান দিয়েছিলেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান যখন দিয়েছিলেন, তাহলে আমি আর আপনি ইলমকে কেন বন্টন করছি? আমি আর আপনি ইলমকে কেন বন্টন করছি? যেটা দ্বীনি ইলম, এটা দুনিয়াবি ইলম। গোটা দুনিয়াতে যত রকম ইলম আছে সবই হচ্ছে কি দ্বীনি ইলম, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলকে মেনে অর্জন করা যায়।
যদি কোরআনের উসুলে তাবলীগকে মেনে অর্জন করা যায়, সেটাই হচ্ছে দ্বীনি ইলম, সেটাই হচ্ছে ধর্মীয় ইলম। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে গোটা দুনিয়ার কুফরি মিল্লাতগুলো শেষ জামানায় একত্রিত হয়ে উম্মতে মুসলিমাকে এবং ইসলামের চিরাগকে কি করবে, মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যত কুফরি মিল্লাতগুলো আছে, ধর্মগুলো আছে, সমস্ত ধর্ম একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কি করতে চাইছে, ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সকলে মিলে ষড়যন্ত্র করে ইসলামকে মিটিয়ে দেওয়ার কি করছে, ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, নিজের ইসলামকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফির ও মুশরিক অপছন্দ করুক না কেন। দুনিয়ার মধ্যে কাফির ও মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করব। ডাক্তার ইকবাল বলেন, ফানুস বনকে जिसकी हिफाजत हवा करे वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। মুআজ্জাজ সামিন ইকরাম, একবার ইতিহাসের দিকে আসি এবং ইতিহাসের পাতা থেকে বুঝতে পারবো যে দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করার কিরকম ষড়যন্ত্র চলছে। যখন ভারতের বুকে, পৃথিবীর বুকে দুইটি সাম্রাজ্য, একটি হচ্ছে সালতানাতে ওসমানিয়া, অপরটির নাম হচ্ছে সালতানাতে মুগলিয়া। সালতানাতে মুঘল সাম্রাজ্য ভারতের মধ্যে, ভারতের বাইরে ইউরোপের মধ্যে চলছিল কি সালতানাতে ওসমানিয়া, ওসমানী সাম্রাজ্য। এই দুটি সাম্রাজ্য নিয়ে মুসলমানরা গৌরবময় ভাবে ইতিহাসে নিজের স্বর্ণের অক্ষরে ইতিহাসে নিজের অধ্যায় রচনা করেছেন। কিন্তু এরপরে এক বিশাল একটা নতুন একটা বাব, নতুন একটা অধ্যায় শুরু হয়। ইউরোপের কিছু হিংসুক মানুষ মুসলমানদের এই বড় একটি মুসলমানদের খেলাফতকে ভেঙে দেওয়ার নাপাক ষড়যন্ত্র সৃষ্টি করতে লাগলো। মুসলমানদের এই খেলাফতকে 57-58টি দেশের একটি মুসলিম খলিফাকে শেষ করে দেওয়ার জন্য ভারতের বুকে কি করলো, সালতানাতে মুগলিয়াকে শেষ করে খান করে দিল। বিভিন্ন রাজা মহারাজা, বিভিন্ন রাজ্য তৈরি হয়ে সালতানাতে মুগলিয়া, মুঘল সাম্রাজ্যকে ভেঙে খান করে দেওয়া হলো। অপরদিকে ইউরোপের মধ্যে সালতানাতে মুগলিয়া, মুঘল সাম্রাজ্যকে ভেঙে 66টি দেশ কায়েম হয়। তারপরে কি হলো, দুনিয়ার মধ্যে দুইটা সুপার পাওয়ার, দুইটা ব্যক্তি, দুই ব্যক্তি নয়, দুইটা দেশ মাথা চাড়া দিয়ে উঠলো, সুপার পাওয়ার হয়ে উঠলো। একটা দেশের নাম হচ্ছে রাশিয়া, একটা দেশের নাম হচ্ছে আমেরিকা। একটা দেশের নাম হচ্ছে রাশিয়া। রাশিয়া একটি কমিটি গঠন করলো, যে কমিটির নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন একটি সুপার পাওয়ার, আমেরিকার চাইতে সে নিজেকে একটা সুপার পাওয়ার হয়ে উঠতে লাগলো। আমেরিকার চাইতে যখন সুপার পাওয়ার হয়ে সোভিয়েত ইউনিয়ন উঠতে লাগলো, ইউরোপের কিছু মানুষ সেই সুপার পাওয়ার রাশিয়াকে এবং রাশিয়ার কমিটি সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার নাপাক ষড়যন্ত্র চালালো। নাপাক ষড়যন্ত্র চালিয়ে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান করে 6টা দেশ কি করলো, মুক্তি লাভ করলো। তারপরে 6টা দেশ মুক্তি লাভ করার পর কি হলো, দুনিয়ার মধ্যে একক শক্তি হিসাবে থেকে গেল একটাই দেশ, সেটা হচ্ছে এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা একক শক্তি হয়ে কি হয়ে গেল, দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার হয়ে থেকে গেল। কিন্তু মনে রাখবেন, একক পাওয়ার, একক শক্তি বেশি দিন টিকে না। একক শক্তি কোনোদিন বেশি দিন টিকে না। যেমনই কোন এক শক্তি কোনোদিন কাজ করে, নিজেকে সুপার পাওয়ার হয়ে যখন দাবি করে, তখনই এর বিপরীতে আরেক শক্তি হয়ে মাথা চাড়া দিয়ে উঠে। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী, বিশাল বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী নিজের গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে একজন বড় গবেষক মিস্টার হান্টিংটন নিজের গবেষণার মাধ্যমে আমেরিকার বড় বড় রাষ্ট্রনেতাদেরকে, রাষ্ট্রবিদদেরকে, বড় বড় নেতা এবং মন্ত্রীদের সম্মুখে এই কথা মানাতে বাধ্য হলো এবং এই কথা মানাতে সে সফল হলো যে পৃথিবীর বুকে সবচাইতে বড় শক্তি এখন আমেরিকা আছে। আগামী যে শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, সেটা অন্য কোনো শক্তি নয়, সেটা আমেরিকা নয়, সেটা আমেরিকা ছাড়া রাশিয়া নয়, বা রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ নয়, বরং সেটা হবে মুসলিম উম্মার শক্তি, সেটা হবে মুসলিম উম্মার পাওয়ার, সেটা হবে মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা। মিস্টার হান্টিংটন নিজের গবেষণার মাধ্যমে যখন আমেরিকার মধ্যে যখন একথা বলল, আমেরিকার রাষ্ট্রনেতারা যখন একথা মেনে নিল যে হ্যাঁ, আগামী প্রজন্ম এবং আগামী দিনে আমেরিকার মোকাবিলা করার জন্য এবং আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার জন্য যদি কোনো শক্তি আমাদের বিপরীত কাজ করে, তো সেটা মুসলিম উম্মার শক্তি। অতএব মুসলিম উম্মা যেখানে শক্তিশালী হয়ে উঠবে, সেখানে কি করো, মুসলিম উম্মার মাথাকে ভেঙে খান করে দাও। সেখানে মুসলিম উম্মাতকে কি করো, মাথা চাড়া দিয়ে
সে শক্তিশালী হয়ে ওঠার পূর্বেই সে মুসলিম উম্মতের যে নেতা মাথা চাড়া দিয়ে উঠবে তার মাথাকে ভেঙে দাও। বিগত কয়েক দশকে আপনারা দেখতে পাবেন যে আমাদের কয়েকটি মুসলিম নেতার কি হয়েছে, মাথা ভেঙে দেওয়া হয়েছে। এই যে নীতিমালা, আমেরিকা এই নীতিমালার প্রতি আমল করতে লাগলো, কোন শক্তি তার সম্মুখে টিকে না। এই নীতিমালা সে পেয়েছিল কোথা থেকে? এই নীতিমালা আমেরিকা পেয়েছিল কোথা থেকে? এখনো আমেরিকার হোয়াইট হাউসের ছাদের উপরে আপনি একটা স্যাম্বল দেখতে পাবেন, সেটা হচ্ছে মিশরের পিরামিডের স্যাম্বল। আমেরিকান $1 নোটের মধ্যে আপনি আমেরিকার, মিশরের, ইজিপ্টের পিরামিডের ছবি দেখতে পাওয়া যাবে। গুগলে সার্চ করে দেখতে পারবেন যে আমেরিকার $1 নোটের মধ্যে আমেরিকার নয়, বরং আমেরিকার হোয়াইট হাউসের ছবি নয়, আমাদের ভারতের পার্লামেন্টের ছবি থাকে, সেখানকার হোয়াইট হাউসের ছবি নয়, বরং কি আছে, মিশরের সেই পিরামিডের ছবি আছে। তাহলে নিশ্চয় কোথায় মিশর আর কোথায় আমেরিকা? দুনিয়ার এক প্রান্তে। মিশরের সাথে আমেরিকার কি সম্পর্ক? মিশরের সাথে একটাই সম্পর্ক আমেরিকার, সেটা হচ্ছে ফেরাউনি সম্পর্ক, অন্য কোন সম্পর্ক নাই। এই যে আমেরিকা এই নীতিমালা কোথা থেকে পেল যে যেখান থেকে কোন শক্তি মাথা চাড়া দিবে সেই শক্তিকে ভাঙতে হবে? এই নীতিমালা আমেরিকা অন্য কোথা থেকে নয়, বরং এই নীতিমালা পেয়েছিল আমেরিকা ফেরাউনের কাছ থেকে। ফেরাউনের কাছ থেকে কিভাবে? ফেরাউন একক শক্তি হয়ে উঠেছিল। কোরআনে কারিমে এর পুরো ইতিহাস বর্ণনা করা হয়েছে। ফেরাউন একক শক্তি হয়ে গোটা পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে উঠেছিল। এমন শক্তি হয়ে উঠেছিল সে যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক, আমি হলাম খোদা। নিজের পায়ের কাছে নিয়ে এসে মানুষকে কি করাতো? সিজদা করাতো। আর আমেরিকার ফেরাউন কি করতো? দেখতো যে নিজের আশপাশে, নিজের রাজ্যের মধ্যে কেউ ফেরাউনের মতো শক্তিশালী হয়ে উঠছে না, এরকম সে কি করতো? দেখাশোনা করতো। কেউ যদি ফেরাউনের মতো কেউ শক্তিশালী হয়ে উঠতো তো ফেরাউন কি করতো? তার মাথাকে ভেঙে দিত। এইরকম ভাবে নির্যাতন চালিয়ে যায় ফেরাউন। এমন সংকটময় মুহূর্তে কি হয়? ফেরাউন কি করে? এক গণকের কাছে যায়। নিজের রাজাদের দরবারে কি থাকতো? গণক থাকতো। গণকের কাছে জিজ্ঞাসা করে যে আমার এই রাজত্ব কতদিন চলবে? তো গণক বলে তোমার রাজত্ব বেশি দিন চলবে না, এই রাজত্ব বেশি দিন চলবে না। তুমি যে ফেরাউন, যে এক মহান এবং প্রতিপত্তি হয়ে বিশাল রাষ্ট্রনায়ক হয়ে উঠছো, তুমি যে এক বিশাল খোদা হয়ে দাবি করছো, তোমার এই রাষ্ট্র, তোমার এক মহান প্রতিপত্তি এবং মহান রাষ্ট্রনায়ক হওয়া তোমার বেশি দিন চলবে না। কিছুদিন পরেই তুমি কি হয়ে যাবে? ফেরাউন, তুমি ধরাশায়ী হয়ে যাবে। তুমি যে একক শক্তি হয়ে আছো, এই একক শক্তির মোকাবেলা করার জন্য একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। যে বাচ্চা জন্মগ্রহণ করে তুমি কি হবা? ফেরাউন, তুমি তার পায়ের নিচে তুমি ধরাশায়ী হয়ে যাবে। ফেরাউনের মাথায় বাজ পড়লো। ফেরাউন কি করতে লাগলো? ফেরাউন চিন্তা করলো যে সন্তান আসাতে আমার কি হয়ে যাবে? আমার রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, আমার খোদাই নষ্ট হয়ে যাবে। সে সন্তানের আশাকে বন্ধ করে দেওয়া হবে। অতএব ফেরাউন নিজের হুকুম জারি করলো যে এই আমার রাজ্যের মধ্যে, আমার দেশের মধ্যে কোন মা যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে মায়ের প্রসব হওয়ার পরে পরেই কি করা হবে? তাকে আতুর ঘরে তাকে গলা টিপে হত্যা করে দেওয়া হবে। এরকম হুকুম জারি করে 1000 নয়, 2000 নয়, আজকে যেমন ফিলিস্তিনে 6000 বা 10,000-এর বেশি শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। ওই রকম ফেরাউন কি করেছিল? ফেরাউন 1000 নয়, 2000 নয়, 70,000 শিশুকে সে হত্যা করেছিল। 70,000 শিশুকে সে হত্যা করেছিল। হত্যা করার পর ফেরাউন মনে করেছিল যে এবার হয়তো বেঁচে যাব। ফেরাউন মনে করেছিল যে আমার রাজত্বকে কেউ ধ্বংস করতে পারবে না। ফেরাউনের সামনে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো এই যে সব সন্তান এবং সন্তানী, ছেলে এবং মেয়েকে আমরা হত্যা করছি। এরা বড় হয়ে কি করে আমাদের বাড়িতে কাজ এবং কাম করে? এদেরকে যদি বাচ্চা অবস্থাতে মেরে দেওয়া হয় তাহলে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবে কে? ফেরাউন বলল যে সন্তানের দ্বারা আমার রাজ্য ভেঙে যাবে। সে সন্তানটা যেহেতু ছেলে সন্তান হবে, ওই জন্য কি করা হোক? মেয়ে সন্তানদেরকে ছেড়ে দেওয়া হোক আর শুধুমাত্র ছেলে সন্তানদেরকে হত্যা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবানা মাদাদে ফেরাউনকে সম্বোধন করে বললেন, হে ফেরাউন, জুলুম করতে পারবি, অত্যাচার করতে পারবি, জুলুম করার যত করে নে, অত্যাচার করার করে নে, তুই কি করতে পারবি? জুলুম করতে পারবি, অত্যাচার করতে পারবি, বনি ইসরাইল বংশের মায়েদের কোলকে তুই খালি করতে পারবি, 70,000 শিশু সন্তানকে তুই হত্যা করতে পারবি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হাজার হাজার মানুষকে খুন করে তুই নিজের হাতকে রঞ্জিত করতে পারবি। কিন্তু ফেরাউন শুনে নে, যে সন্তানের দ্বারা, যে ছোট সন্তানের দ্বারা তোর ফেরাউন, তোর রাজ্য কি হয়ে যাবে? শেষ
হয়ে যাবে। হে ফেরাউন, তুই বারাসাই হবি, সে সন্তানের আগমনকে তুই রুখতে পারবি না। আমি আল্লাহ সে সন্তানের জন্ম করাবো, সেই সন্তানকে আমি দুনিয়ার বুকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। এবং জন্মগ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, বরং নিজের কুদরতের মাধ্যমে এখানে নয়, আকাশে নয়, বাতাসে নয়, পাহাড়ে এবং পর্বতে এবং সমুদ্রে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে শুধু মূসা আলাইহিস সালামকে নয়, বরং মূসা আলাইহিস সালামের পুরো গোষ্ঠী সহ লালন পালন করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যাকে আমি হেফাজত করি দুনিয়ার কোনো মানুষ তাকে কি করতে পারে না, তার জান নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বড় করেছেন ফেরাউনের ঘরে লালন পালন হয়ে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফেরাউনের দরবারে কি করেছেন, তাবলীগ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত ফেরাউন মানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে কি করেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হিজরত করে দেশ থেকে, এহ দেশ থেকে পরদেশ, অন্য দেশ, নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্যর ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন হিজরত করে যাচ্ছিলেন, পিছে পিছে ফেরাউন ধাওয়া করে হযরত মূসা আলাইহিস সালামের উত্তরসূরি এবং মূসা আলাইহিস সালামের পিছন পিছন ধাওয়া করে হযরত মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে ডুবিয়ে কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই হচ্ছে ইসলামকে কি করেছিল, শেষ করার জন্য ফেরাউন উঠেছিল। আজ আমেরিকা কি করছে, ইসলামকে শেষ করার জন্য ইসরায়েলের সাহায্য নিয়ে মুসলমানদেরকে কি করতে চাইছে, কোণঠাসা করতে চাইছে, মুসলমানকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করতে চাইছে, দুনিয়া থেকে সরাতে চাইছে। কিন্তু ফেরাউনের পরেও একজন ব্যক্তি ছিল যারা চাইছিল যে মুসলমানদেরকে আজ হয়তো মুসলমান শেষ। ফেরাউন যেমন ভেবেছিল যে মূসাকে মেরে দিলাম মানে ইসলাম শেষ হয়ে গেল, এটা ভুল ধারণা ছিল। ওই রকম আজকেও আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রির বিভিন্ন দেশের মানুষেদেরও বড়ই ভুল ধারণা যে এ থেকে হয়তো ইসলাম শেষ। এটা কখনো নয়। ইসলাম কি ফিতরত নে কুদরত নে লচক दी है, जितना ही दबाओगे उतना ही उभरेगा। যত ইসলামকে দাবানোর চেষ্টা করা হবে তত এ কি হবে, তত এ প্রশস্ত হবে, তত এ ছড়াবে। ফেরাউনের পরে পরে একজন ব্যক্তি দুনিয়া রাজ করবে বলে এসেছিল, গোটা দুনিয়াকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসবে বলে ভেবেছিল। চেঙ্গিজ খান তাতারি কমে তাতারি। চেঙ্গিজ খান দাজলা নদীতে 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। বাগদাদের বুকে হাজার হাজার মুসলমানদের লাইব্রেরিকে সে কি করেছিল, পুড়িয়ে দিয়েছিল। হাজার হাজার মুসলমানদের উপাসনালয়কে ভেঙে ফেলেছিল, মুসলমানদের ল্যাবকে ভেঙে ফেলেছিল। দাজলা নদীর মধ্যে দাজলা নদীর রক্তে দাজলা নদী নিজের পানির রংকে বদলে দিয়েছিল। 3 দিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করে চেঙ্গিজ খান ভেবেছিল হয়তো আজ থেকে হয়তো ইসলামের কোমরকে ভেঙে দিলাম, আজ থেকে হয়তো ইসলাম শেষ। চেঙ্গিজ খান ওই সময় ভাবছিল যে আজ থেকে ইসলামকে শেষ করে দিলাম। কিন্তু যে সময় চেঙ্গিজ খান বাগদাদের বুকে, ইরাকের বুকে মুসলমানদেরকে হত্যা চালিয়ে ইসলামকে শেষ করার স্বপ্ন দেখছিল, ওই সময় কিন্তু ইন্দোনেশিয়াতে এবং মালয়েশিয়াতে হাজার হাজার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ইসলাম জিন্দা है আল্লাহ, ইসলাম জিন্দা है আল্লাহ। এরপরে ভুল ধারণা কার ছিল? চেঙ্গিজ খানের। চেঙ্গিজ খানের পরে ভুল ধারণা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া, যে সুপার পাওয়ার হয়ে এসেছি, এবার দুনিয়া থেকে আমরা হয়তো ইসলাম সে ফেরাউনের নীতিমালাকে অবলম্বন করে ইসলামকে কি করব, ধ্বংস করে দেব। কিন্তু এরা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার যতই বড় শক্তিশালী হোক না কেন, সে ফেরাউন হোক না কেন, সে তাতারি কমে চেঙ্গিজ হোক না কেন, আমেরিকার মতো সুপার পাওয়ার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ ইসলামকে শেষ করতে পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি করবেন, পরিপূর্ণ করবেন। কি করবেন? কুফার মুশরিকিন যতই অপছন্দ করুক না কেন। মুআজ্জাজ সামিনে কেরাম, তো এই শুয়ে শুয়ে কিন্তু ইসলাম পরিপূর্ণ হবে এটা নয়, বরং আমাদেরকে ফিরে আসতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা সুন্নতের দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন, আমাদের বুজুর্গানে দ্বীন ওলি আউলিয়ারা যে পথে আমাদেরকে চলতে বলেছেন, সে পথকে যদি আমরা ছেড়ে দেওয়ার পর আধুনিকতার মাঝে যদি নিজেদের সফলতা খুঁজে বেড়াই, তাহলে কিন্তু আমাদের আগামী দিন, আমাদের ভবিষ্যৎ, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ বড়ই অন্ধকার। আজকে আমাদের মুসলিম অভিভাবক এবং অভিভাবিকাদের অবস্থা বড়ই দুঃখজনক। डॉक्टर इकबाल बोले ना बोला হচ্ছে না এখানে, एक हंगामा ये महशर हो तो उसको भूलूं, सैकड़ों बातों का रह रह के ख्याल आता है। মুসলমান জাতির একটি সমস্যা যদি হয় তো সে সমস্যার কথা বলা হয়। এখানে তো হাজারো মুসলমানের সমস্যা, কোন কোন সমস্যার সমাধান আমি আপনাদের সম্মুখে বলবো। মুআজ্জাজ সামিনে কেরাম, এক নাম্বার সমস্যা হচ্ছে আমাদের শিক্ষা, দ্বিতীয় নাম্বার সমস্যা হচ্ছে আমরা রাজনীতি আমরা সঠিকভাবে করতে পারছি না, যেভাবে করার অধিকার হক আছে আমাদের। আর আরেকটি হচ্ছে আমরা বুজুর্গানে দ্বীন রাসূলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মত এবং পথের প্রতি আমরা সঠিকভাবে চলছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমাদের প্রতি আযাব হচ্ছে না। এটাই লাখো শুকরিয়া। না হলে আমাদের যে কাজ, अगर डॉक्टर इकबाल बोले ना, अगर उनकी रहमत ना हो दरमिया में अभी आग लग जाए दोनों जहां। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না হতো এবং রহমতের নবী, দয়ার নবী, রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা উম্মত না হতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির প্রতি আসমান থেকে আযাব নাজিল করে আমাদেরকে শেষ করে দিতেন। কিন্তু বেঁচে যাচ্ছি একটাই কারণে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। না হলে আমাদের যে কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে কাজ, সে কাজ সভ্য মানুষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ হতে পারে না। একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম जुबा से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা যে দেশে বসবাস করছি, আমাদেরকে অনেক চিন্তা ভাবনার সাথে আমাদেরকে কি করতে হবে, এই দেশে বসবাস করতে হবে হিকমতের সহিত, কৌশলের সহিত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এটা হবে আমাদের মূল প্রথম কাজ। আমাদের সন্তানদেরকে পড়াবো, লেখাবো, না হলে আমাদের ভারতে বেঁচে থাকা বড়ই কি হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। আমরা জানি, একটা কথা বলে আমার কথা, একটা উদাহরণ দিয়ে আগে সুন্নাতে রাসূলের কথা বলবো। আমরা জানি যখন আমেরিকার কথা বললাম, তো আমেরিকার জুলুমের আরেকটা কথা না বলে থাকতে পারছি না। তাহলে আমাদের মধ্যে বুঝতে পারা যাবে যে কিভাবে নিজেকে উন্নত করব। আমেরিকা 1932-এ সম্ভবত, আমার ডেটটা সালটা মনে পড়ছে না, আপনারা আমার থেকে ভালো জানেন, জাপানে হিরোশিমা নাগাসাকিতে কি করেছিল, পরমাণু বোমা ফেলে হাজার হাজার মানুষকে কি করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। এবং এখন পর্যন্ত তার প্রভাব পড়ে আছে, এখন পর্যন্ত সেখানে পঙ্গু মানুষের জন্ম হয়। এখন পর্যন্ত জাপান সেই ভুক্তভোগী, এখন পর্যন্ত সেটা ভুগছে। জাপান একটি ছোট্ট দেশ, কোথায় আমেরিকা সুপার পাওয়ার। যখন আমেরিকা কি করলো, যেমন আমেরিকা পরমাণু ফেলে
জাপানকে কি করলো, তহস নহস করে দিল, সেখানকার মাসুমদের প্রতি নির্যাতন করলো, সেখানকার বয়স্কদের প্রতি নির্যাতন করলো, হাজার হাজার মানুষকে হত্যা করলো। ওই সময় জাপান আমেরিকার উপরে পরমাণু ফেলে আমেরিকা কেউ কি করেনি, বরবাদ করেনি। আমেরিকার সাথে বদলে নেওয়ার জন্য জাপান কি করেনি, পরমাণু তৈরি করেনি। জাপান কি করেছিল যে আমি একটা ছোট্ট দেশ, আমি যদি ওর সাথে বদলা নিতে যাই তাহলে কিন্তু আমি পারবো না। তাহলে আমি ওর সাথে বদলা নেওয়ার জন্য যে সমস্ত টাকা খরচা করব, যে সমস্ত ডলার ব্যয় করব, এর থেকে ভালো ওই টাকাটা আমি এডুকেশনে খরচ করি, ওই টাকাটা আমি শিক্ষাতে খরচ করি, শিক্ষা প্রতিষ্ঠানে খরচ করি। জাপান কি করলো, যত রকম তার আয় ছিল, যত রকম তার টাকা পয়সা ছিল, সব কি করলো, সে নিজের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য ব্যয় করতে লাগলো। দেখা গেছিল জাপান এমন অবস্থা যে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকাকেও গোলাম বানিয়ে নিয়েছে এবং বানিয়ে নিয়েছিল এবং নিয়েছে। এডুকেশন এমন একটি পাওয়ার, শিক্ষা এমন একটি পাওয়ার, জাপান যদি সে কি করতো, বদলা নিত, তাহলে সে বরবাদ হয়ে যেত। কিন্তু সে নিজের যত রকম টাকা পয়সা সব শিক্ষার প্রতি সে কি করলো, খরচ করতে লাগলো। এখন দেখতে পাবেন প্রত্যেক ঘরে ঘরে জাপানের প্রোডাক্ট পাওয়া যায়। আজকে টেকনোলজির দিক দিয়ে জাপান এত উন্নত যে আমেরিকাও তার কাছ থেকে কি করে, টেকনোলজি ধার করে। তাহলে শিক্ষার কত পাওয়ার। যে জাতি তার দুশ্মন ছিল, যে জাতি তাকে সম্মান দিত না, গোলামির উদ্যোগ, গোলামির মানে দাসত্বের মানে, গোলামির মানে এটা নয় যে কেউ আপনার পায়ে এসে সালাম করবে না। গোলামির মানে হচ্ছে এই যে আপনার শিক্ষা দীক্ষা কে মেনে নেওয়া, এটা একটা গোলামি। আপনাকে সম্মান দেওয়া, এটাও একটা গোলামি। আমেরিকা কি করতে লাগলো, জাপানের সম্মান করতে লাগলো। অনুরূপ মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে মুসলমানের ঘরে ঘরে টাকা, আজকে মুসলমানের ঘরে ঘরে পয়সা আছে, তাহলে আমরা কেন কাউকে বদলা না নিয়ে, কারোর সাথে বদলা না নিয়ে নিজের সন্তান সন্ততিকে আমরা কি করব, পড়াবো। যেমন জাপান কি করেছিল, পড়ালেখা করিয়ে কি করেছিল, নিজের টেকনোলজির দিকটাকে মজবুত করে আমেরিকাকে কি করেছে, গোলাম বানিয়েছে। অনুরূপ আমরা যদি শিক্ষা অর্জন করি এবং প্রত্যেক ঘরে ঘরে যদি এপিজে আব্দুল কালামের মতো সায়েন্টিস্ট তৈরি হয়ে যায়, ইমাম আবু হানিফার মতো যদি গবেষক তৈরি হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ আমরাও জাতিকে কি করব, গোলাম বানাবো। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে আমাদের মুসলমান জাতির মধ্যে সবচাইতে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে এই একটা, তো হচ্ছে যে আমরা শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, আর আমরা রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে। দ্বিতীয়ত হচ্ছে আমরা সুন্নাতে মুস্তাফাকে ভুলে গেছি, বুজুর্গানে দ্বীনের তরিকাকে আমরা ভুলে গেছি এবং বুজুর্গানে দ্বীনের